আমাদের হচ্ছে ক্লাস রেকর্ডটা হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি হচ্ছে মডিউলে যাই। ওকে, আমরা হচ্ছে একটু মডিউলে যাই। মডিউলটা অলরেডি হচ্ছে আপনাদের দেয়া আছে। মডিউলটা কি আপনারা পেয়েছিলেন? একটু রেসপন্স করি তো। মডিউলটা কি পেয়েছিলেন আপনারা সবাই? মডিউল অলরেডি হচ্ছে আমি গত 1 উইক, ওয়ান উইক থেকে হচ্ছে বেশি হবে আমি আপনাদেরকে দিয়েছিলাম, তাই না? আই হোপ আপনারা হচ্ছে পেয়েছেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে ফেসবুক গ্রুপের ফিচার অপশনে চলে যাবেন, সেখানে হচ্ছে ওভারঅল বিষয়গুলো হচ্ছে পেয়ে যাবেন। লাইক আমরা যদি হচ্ছে আসি, যেমন আপনাদের একটা ফেসবুক গ্রুপে সবাই জয়েন আছেন, তাই না? আমি একটু হচ্ছে শর্টলি হচ্ছে এই করে দিচ্ছি, ব্রিফ করে দিচ্ছি। এই ফেসবুক গ্রুপে আসার পর এই যে ফেসবুক গ্রুপের একটু রিলোড দিয়ে নিই, ইস্যুস করতেছে এটা। ওকে, ফেসবুক গ্রুপের এই যে ফিচার অপশনে হচ্ছে চলে আসবেন, এখানে একটা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সফটওয়্যার সাপোর্টের জন্য হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে। যাদের সফটওয়্যার ইনস্টলেশনে ইস্যুস হচ্ছে বা প্রবলেম হচ্ছে তার এই নাম্বারে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে হচ্ছে যোগাযোগ করতে হবে। এরপরে যদি হচ্ছে আসি সফটওয়্যার ইনস্টলেশন ভিডিও, যাদের ইনস্টলেশনে করতে জানেন না বা পারবেন না, আপনাদের জন্য একটা ভিডিও দেওয়া আছে। জাস্ট একটা ক্লিক করে সরাসরি হচ্ছে আপনি ড্রাইভে হচ্ছে চলে যেতে পারবেন, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আসি আমি, আহ, এটা একটু ওকে, এখানে এই যে ভিডিওটা আছে আপনারা ভিডিওটা হচ্ছে দেখে নিতে পারেন। দেন এরপরে যদি হচ্ছে আসি আমি, দেন এখানে যদি হচ্ছে একটু খেয়াল করেন আপনাদের কোর্সের যে মডিউলের লিঙ্ক অলরেডি হচ্ছে দেওয়া হয়েছে 5 তারিখে, রাইট? দ্যাট মিনস 1 উইক হয়ে গিয়েছে। এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা মডিউলটা ডাউনলোড করে নিতে পারেন। এরপরে যদি হচ্ছে আসি, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট কি হচ্ছে দেয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে একটা মেসেজ দেওয়া আছে আপনাদেরকে উদ্দেশ্য করে, যেটা হচ্ছে একটু ভালোভাবে সবাই পড়ে নেবেন। আমি এখান থেকে শুধুমাত্র হচ্ছে একটা বিষয় হচ্ছে জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা প্রফেশনালি সফটওয়্যারের ব্যবহার শিখবো এবং নিজেদের ক্রিয়েটিভিটি নিজেরাই হচ্ছে করে দেখাবো। দুই একটা ক্লিকে রেডিমেড কিছু মোবাইল পিসারের মাধ্যমে মানে তৈরি করে নিজেকে গ্রাফিক ডিজাইন মনে করাটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছুই না। দ্যাট মিনস মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে পারবো এরকম কোনো কোশ্চেন যাতে হচ্ছে আমি না পাই। আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইন শেখার জন্য ল্যাপটপ অথবা ডেস্কটপ হচ্ছে আপনার প্রয়োজন আছে, ঠিক আছে? এটা একটু হচ্ছে পড়ে নেবেন, তাহলে আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এরপরে যদি হচ্ছে এখানে আসি, দেখেন এখানে আপনাদের পার্মানেন্ট ক্লাস লিংক দেওয়া আছে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, প্রত্যেক দিন এই লিঙ্ক থেকে হচ্ছে আমি ক্লাসটা কন্টিনিউ করব, মানে এই লিঙ্কটা থেকে হচ্ছে ক্লাসটা হবে, ঠিক আছে? এই লিঙ্ক থেকে ক্লাসটা হবে। সুতরাং লিঙ্কটা আপনি যদি হচ্ছে স্টোর করে রাখেন, আপনার কাছে রেখে দেন সেভ করে, জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন, এসে হচ্ছে জাস্ট পেস্ট করে আপনি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। মানে প্রত্যেক দিন আমাকে নতুন নতুন কোনো লিঙ্ক হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতে হবে না, একটা লিঙ্ক পার্মানেন্ট হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যদি আসি আমরা, এখানে দেখেন ক্লাস ভিডিও রেকর্ডিং হচ্ছে ভিডিও প্লেলিস্ট। এখানে আপনাদের রেকর্ডিং ক্লাসের একটা পার্মানেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন ধরেন আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা শেষ হওয়ার 30 মিনিটসের মধ্যে এই ড্রাইভটার মধ্যে আপনাদের ভিডিওটা আপলোড দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের ভিডিও এই ড্রাইভের মধ্যে আপলোড দিয়ে দেওয়া হবে। দ্যাট মিনস এই লিঙ্কটা যদি ড্রাইভ লিঙ্কটা আপনাদের কাছে হচ্ছে রেখে দেন, এই লিঙ্কটা হচ্ছে রেখে দেন, তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে ড্রাইভে চলে যেতে পারবেন। লাইক সিঙ্গেল একটা ক্লিক করেছেন, এই যে সরাসরি ড্রাইভে চলে আসবেন। এখানে দেখেন আপনার কোর্স মডিউলটা দেওয়া আছে, মানে আমাদের ক্লাস ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল এটা মূলত, সেটা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? দেন যদি হচ্ছে আমরা এরপরে আসি, এখানে যদি হচ্ছে আসি, দেন হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার লিঙ্ক, যারা হচ্ছে সফটওয়্যার নিয়ে ইস্যুস হচ্ছে বা ডাউনলোড পাচ্ছেন না, করতে পারছেন না, তাদের জন্য সফটওয়্যার লিঙ্ক দেওয়া আছে। জাস্ট একটা ক্লিক করে আপনি সফটওয়্যার ডাউনলোড করে নেন। এই যে দুইটা সফটওয়্যারই হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আসে ওভারঅল হচ্ছে এই বিষয়গুলো, আই হোপ আপনারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে অবগত আছেন। সেই বিষয়গুলো হচ্ছে আপনারা একবার স্টাডি করে নিলে আই হোপ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আমি হচ্ছে মডিউলে চলে যাব। আমি এই বিষয় নিয়ে আর হচ্ছে আলোচনা করব না, সময় টাইম ওয়েস্ট করব না। এই মডিউলটা হচ্ছে দেখিয়ে দিয়েছি কোথায় আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনারা হচ্ছে এখানে মডিউলে পেয়ে যাবেন। টোটাল ওভারঅল হচ্ছে আমরা 20টা ক্লাস হচ্ছে পাবো। তো প্রথম হচ্ছে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে? অ্যাডোবি ফটোশপ দিয়ে হচ্ছে স্টার্ট করব। তো আমরা যদি হচ্ছে প্রথমত হচ্ছে আসি ইন্ট্রোডিউসিং টু দ্য হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টর। তো গ্রাফিক ডিজাইন সেক্টরের কথা যদি হচ্ছে বলি, আই হোপ আপনাদের বেশ কিছু হচ্ছে ধারণা আছে বা অনেকেরই ধারণা আছে। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে চিন্তা করি, সেক্ষেত্রে হচ্ছে গ্রাফিক ডিজাইনের সেক্টরটার কথা যদি চিন্তা করি, 57.4 বিলিয়ন মার্কিন বাজার আসলে হচ্ছে দখল করে আছে গ্রাফিক ডিজাইনের সেক্টরটা, রাইট? তো দ্যাট মিনস হচ্ছে ভালো একটা সম্ভাবনা কিন্তু আছে সেক্টরে। তার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, প্রপারলি বা হচ্ছে প্রফেশনাল ওয়েতে হচ্ছে আপনাকে শিখতে হবে।
বুঝতে পেরেছেন? প্রফেশনাল ওয়েতে আপনাকে হচ্ছে সেটা শিখতে হবে। আপনি যদি মনে করেন লাইক 2 or 3 months এর হচ্ছে কোনো রকম হচ্ছে গ্রাফিক্সের কাজটা শিখে দেন আপনি মার্কেট প্লেসে চলে যাবেন, সেখান থেকে হাজার হাজার ডলার আর্ন করবেন, তাহলে আমি বলবো যে হচ্ছে এটা আপনার ভুল ধারণা। বাট সেটা পসিবল সাডেন একটা টাইম যাওয়ার পর। সেজন্য আপনাকে প্রথমত আগে হচ্ছে অ্যাচিভ করতে হবে, শিখতে হবে। আপনি যদি প্রপারলি সেটা শিখে দেন মার্কেট প্লেসে যান, তাহলে আই হোপ আপনি সেখান থেকে হচ্ছে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে? সুতরাং যাদের ইন্টেনশন আছে কোনো রকম গ্রাফিক ডিজাইন শিখে দেন আমরা মার্কেট প্লেসে হাজার হাজার ডলার আর্ন করব, তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। এই বিষয়গুলো আমরা বাদ দিয়ে দেন হচ্ছে আমি যে প্রসেসটা হচ্ছে বলবো বা যে মেকানিজমটা বলবো, আই হোপ সেটার মধ্যে হচ্ছে আপনারা থাকবেন। ইনশাল্লাহ যারা লেগে থাকবো ভালো কিছু হচ্ছে সেখান থেকে আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, ওকে সরি আমি একটু হচ্ছে মিউট করেছিলাম। এরপরে যদি হচ্ছে আমরা আসি, আমরা লাইক হচ্ছে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফটোশপের ডকুমেন্ট সেটআপ। তো আই হোপ আপনারা হচ্ছে ফটোশপটা ইনস্টল করে ফেলেছেন। যারা ইনস্টল করতে পারেননি অবশ্যই আগামীকাল যে নাম্বারটা প্রোভাইড করা আছে ওনার সাথে কমিউনিকেট করবেন, তাহলে উনি হচ্ছে এটা সলভ করে দিবে। ফটোশপটা যখন ওপেন করবে এখানে বেশ কিছু কাজ দেখতে পাচ্ছি, এগুলো আগে থেকে আমি কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই এই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা করব, ফটোশপ যখন আপনি নতুন ওপেন করবেন একটা ব্ল্যাঙ্ক এরকম একটা ডকুমেন্ট পাবেন। আমরা জাস্ট হচ্ছে কি করব, ক্রিয়েট নিউতে হচ্ছে একটা ক্লিক করব। ওকে, ক্রিয়েট নিউতে একটা হচ্ছে ক্লিক করব। ক্রিয়েট নিউতে হচ্ছে ক্লিক করার পর মূলত আমরা যখন কোনো কিছু আঁকাকি করব বা কোনো ডিজাইন করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটা হোয়াইট সারফেস অথবা হোয়াইট একটা বোর্ড নিতে হবে, আর্ট বোর্ড নিতে হবে, তাই না? সেটার মধ্যে মানে যেটার মধ্যে আমরা আঁকাকি করব এরকম একটা বিষয় হচ্ছে আমাদেরকে নিতে হবে। দেখা যায় না যাদের আমার স্ক্রিন এবং সাউন্ড কি ক্লিয়ার? একটু রেসপন্স করি তো প্লিজ। স্ক্রিন এবং সাউন্ড কি ক্লিয়ার আছে? আচ্ছা, যাদের হচ্ছে ইস্যুজ হচ্ছে আপনারা কাইন্ডলি একটু লিভ নিয়ে নতুন করে হচ্ছে জয়েন করুন, বিকজ অফ হচ্ছে আমার এন্ড থেকে যদি প্রবলেম হয় তাহলে প্রত্যেকেই প্রবলেম ফেস করবেন, কেউ স্ক্রিনটা হচ্ছে দেখতে পাবেন না। ঠিক আছে? যাদের হচ্ছে ইস্যুজ হচ্ছে আপনারা হচ্ছে কাইন্ডলি, যাদের হচ্ছে ইস্যুজ হচ্ছে আপনারা কাইন্ডলি হচ্ছে একটু লিভ নিয়ে দেন নতুন করে ইন করুন প্লিজ। ওকে, দেন আমরা যদি হচ্ছে এখানে আসি, এই যে এখানে নতুন ডকুমেন্টের একটা পপ আপ হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা যদি হচ্ছে এখানে আসি প্রিসেট ডিটেলস, প্রিসেট ডিটেলসে আমরা হচ্ছে একটা নাম ব্যবহার করতে পারি। কি করতে পারি আমরা এখানে? একটা নাম ব্যবহার করতে পারি, মানে ডকুমেন্টের অ্যাকচুয়ালি আসলে কি নামটা হবে সেই নামটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। লাইক আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, রাইট? মানে যে কোনো নাম আপনি দিতে পারেন, যে নামটা আপনার জন্য কমফোর্টেবল বা আপনি বুঝতে সুবিধা হবে আপনার জন্য, সেটাই হচ্ছে আপনি রাখতে পারেন। দেন এরপরে যদি হচ্ছে আসি, আমরা এখন উইথ এবং হাইট আমাদেরকে হচ্ছে দিতে হবে। তার আগে আমি হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন ফটোশপ দিয়ে হচ্ছে ডিজাইন করব, আমরা হচ্ছে দুইটা মিডিয়ার জন্য হচ্ছে মূলত ডিজাইন করে থাকি। আমরা যখন ডিজাইন করে থাকি আমরা হচ্ছে দুইটা মিডিয়ার জন্য হচ্ছে ডিজাইন করে থাকি। একটা মিডিয়া হচ্ছে প্রিন্ট মিডিয়া, একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। দুইটা ডকুমেন্ট সেট আপ দুই রকম, দ্যাটস ওয়াই সেটা আমাদেরকে আগে থেকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। ধরেন আমরা হচ্ছে বিজনেস কার্ড দেখি, তাই না? অনেকের হচ্ছে বিজনেস কার্ড, যার হচ্ছে জব হোল্ডার আছি অনেকের বিজনেস কার্ড আছে। বা হচ্ছে আমরা যখন ভার্সিটিতে যাই বা হচ্ছে এক্সাম দিতে যাই বা রাস্তা দিয়ে হাঁটি বা কোথাও যাই, অফিসে যাই, দেখবেন যে হাতের মধ্যে বিভিন্ন লিফলেট বা ব্যানার দিচ্ছে। বা যখন নির্বাচন আসে তখন কি হয়, বিভিন্ন ব্যানার লিফলেট হচ্ছে এখানে সেখানে হচ্ছে আসলে টাঙানো হয়। তো দ্যাটস ওয়াই সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, মানে প্রিন্ট আইটেম, যেটা এক কথা যদি বলি যেটা প্রিন্ট আইটেম, প্রিন্ট হয়ে থাকে। আর ডিজিটাল মিডিয়া কোনটা? যেটা হচ্ছে আমরা যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যখন ইউজ করি, সোশ্যাল যে সাইটগুলো আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা যে সাইটগুলো আছে, আমরা যখন সেগুলো ইউজ করি তখন সেখানে আমরা বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া আপনি শুধুমাত্র দেখতে পারবেন, ধরতে পারবেন না, ছুতে পারবেন না, টাচ করতে পারবেন না, ছিঁড়তে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আর প্রিন্ট মিডিয়া যেটা হচ্ছে আপনি টাচ করতে পারবেন, ধরতে পারবেন, ছুতে পারবেন, ছিঁড়তে পারবেন, সবকিছু হচ্ছে করতে পারবেন। ঠিক আছে? সুতরাং দুইটা মিডিয়ার জন্য আমাদের দুই রকম ডকুমেন্ট সেটআপটা হচ্ছে দিতে হবে। ওকে, তো আমরা যদি হচ্ছে একটু ফটোশপে হচ্ছে আসি, এখানে আসার পর প্রথমত হচ্ছে আমরা একটা ডকুমেন্ট নিতে হবে। এখন ডকুমেন্টের সাইজটা হচ্ছে কত নিব সেটা একটা হচ্ছে কোশ্চেন আমাদের থাকতে পারে। ওকে, এখন ডকুমেন্টের সাইজটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন ডিজাইন করবেন কোনো ক্লায়েন্টের, সে হচ্ছে স্পেসিফিক আপনাকে সাইজ দিয়ে দিবে বা সাজেস্ট করবে। ঠিক আছে? আমরা যেহেতু ডেমো ডিজাইন করব, আমরা আমাদের মতো করে, দ্যাট মিন্স আমরা আমাদের মতো করে হচ্ছে সাইজ দিব, আমাদের পছন্দ মতো সাইজ দিব। ঠিক আছে?
এখন যদি হচ্ছে আমরা আসি, এই যে এখানে যদি আমরা দেখি পিক্সেল লেখা আছে তাই না, এই অ্যারোটাতে আমরা যখন ক্লিক করব এখানে বেশ কিছু ইউনিটস হচ্ছে আমরা দেখতে পাবো, এগুলো হচ্ছে মূলত ইউনিটস। ওকে, তো আমরা যদি হচ্ছে এখানে দেখি আমরা পাই হচ্ছে 6 ধরনের ইউনিট হচ্ছে পাচ্ছি এখানে, পিক্সেল, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ফিকাস। ওকে, এখন হচ্ছে আসি, আমরা যখন ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে ডিজাইন করব, আমরা যখন হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য ডিজাইন করব তখন আমাদের হচ্ছে ইউনিট থাকবে হচ্ছে পিক্সেলে, একদম ফিক্স ম্যান্ডেটরি। ঠিক আছে, এখানে যে বিষয়গুলো হচ্ছে বলছি এগুলো একটু নোট ডাউন করে রাখবেন অথবা ভিডিও দেখে হচ্ছে নোট ডাউন করবেন। আমরা যখন ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে ডকুমেন্ট সেটআপ করব তখন আমাদের ইউনিটটা হচ্ছে পিক্সেলে থাকবে, বিকজ অফ হচ্ছে আমাদের এই যে ডিসপ্লে বা হচ্ছে মনিটরগুলো এগুলো হচ্ছে পিক্সেল বেসড, রাইট? দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা ইনসিস, ইনসিসটা হচ্ছে আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য হচ্ছে ডিজাইন করব তখন হচ্ছে আমরা কি করতে পারি, ইনসিসটা হচ্ছে রাখতে পারি। দেন হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ফিকাস। এই যে চারটা বিষয় আপনি যখন ডিজাইন করবেন, গ্রাফিক্স নিয়ে হচ্ছে কাজ করবেন গ্রাফিক, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম মানে লাইক 80% প্লাস আপনি হচ্ছে পিক্সেল এবং ইঞ্চিসে হচ্ছে কাজ করে থাকবেন। আর যখন আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করতে যাব তখন সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ফিকাস সেগুলো নিয়ে আমাদেরকে হচ্ছে কাজ করতে হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করতে পারবো, সেগুলো হচ্ছে আমরা সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ফিকাস সেগুলো ইঞ্চিসে মানে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে ব্যবহার করতে পারবো। ওকে, তো দ্যাট মিন্স এখান থেকে আমরা যেহেতু এখন ডিজিটাল মিডিয়ার জন্য ডিজাইন করবো, আমরা তো আমাদের ডিজাইনটা প্রিন্ট আউট করবো না তাই না? দ্যাট মিন্স আমাদের কি করতে হবে, ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে যদি আমরা ডিজাইন করে থাকি সেক্ষেত্রে আমাদের ইউনিটটা থাকবে হচ্ছে পিক্সেলে, রাইট? পিক্সেলটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে হচ্ছে আসি উইথ এবং হাইট। উইথ এবং হাইট হচ্ছে আমরা কত রাখবো, স্কিনটা হচ্ছে স্মল, স্লোলি, আচ্ছা আমি হচ্ছে স্লোলি বলছি, প্রবলেম নেই। স্কিন হচ্ছে যাদের ছোট মনে হচ্ছে আপনার এন্ড থেকে হচ্ছে ছোট, আমার এখান থেকে ফুল স্ক্রিনটা করা আছে। এই যে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন তাই না, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ফুল স্ক্রিন একটা ক্লিক করেন, তাহলে আপনার এটাও ফুল স্ক্রিন হয়ে যাবে, আপনি পুরোটাই হচ্ছে দেখতে পাবেন। ঠিক আছে, ওকে। দেন এরপরে যদি হচ্ছে আসি উইথ এবং হাইট। উইথ হাইট হচ্ছে আমরা কত দিব, আমরা যেহেতু এখন ডেমো ডিজাইন করব আমরা আমাদের পছন্দ মতো সাইজ দিব, যখন ক্লায়েন্টে ডিজাইন করব ক্লায়েন্ট আমাদেরকে সাইজ হচ্ছে ফাইন্ড আউট করে দিবে, প্রবলেম নেই। তো লাইক এখানে আমি হচ্ছে উইথ হচ্ছে 1200 দিয়ে দিলাম, উইথ প্রশস্ত যেটাকে আমরা বলে থাকি, রাইট? হাইট হচ্ছে লম্বা লাম্বি, আমরা একজন একজনকে জিজ্ঞেস করি না যে তোমার হাইট কত, রাইট? তো এটা হচ্ছে লম্বা লাম্বি, এটাকে লাইক আমি 800 রাখলাম, এটা আমি আমার পছন্দ মতো একটা অ্যামাউন্ট দিচ্ছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো অ্যামাউন্ট এখানে দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, দ্যাট মিন্স এখানে উইথ এবং হাইটটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। এরপরে আসি যদি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনে এটা হচ্ছে জাস্ট ল্যান্ডস্কেপ টাইপে আছে, এখন আছে ল্যান্ডস্কেপ টাইপে। আপনি যদি পোর্ট্রেট করতে চান, লাম্বালাম্বি করতে চান, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করলে কি হবে, আপনার হাইটের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে উইথে চলে গিয়েছে, উইথের যে অ্যামাউন্টটা ছিল সেটা হচ্ছে হাইটে চলে আসছে, এটুকুই জাস্ট হচ্ছে এটাকে সোয়াইপ করে দিয়েছে বা রিপ্লেস করে দিয়েছে। ওকে, এরপরে যদি হচ্ছে আসি রেজুলেশন, রেজুলেশনটা হচ্ছে আমরা কত রাখবো, আমরা হচ্ছে যখন ডিজিটাল মিডিয়ার জন্য ডিজাইন করব তখন আমাদের রেজুলেশন হচ্ছে 72 রাখবো, দ্যাটস স্ট্যান্ডার্ড। ওকে, আমরা চাইলে 80, 100ও রাখতে পারি, বাট প্রফেশনাল ওয়েতে আপনি যখন ডিজাইন করবেন স্ট্যান্ডার্ড আমাদেরকে আমরা অলওয়েজ হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করব, রেজুলেশন 72 রাখবো ডিজিটাল মিডিয়ার জন্য যখন আমরা ডিজাইন করব। ওকে, এবং প্রিন্ট মিডিয়ার জন্য যখন ডিজাইন করব তখন আমাদের রেজুলেশন থাকবে হচ্ছে 300। ওকে, প্রিন্টেড আইটেমের যখন আমরা ডিজাইন করব সেক্ষেত্রে আমাদের রেজুলেশন থাকবে 300। ঠিক আছে, তো যেহেতু আমরা ডিজিটাল মিডিয়ার জন্য ডকুমেন্ট সেট আপ করছি আমাদের রেজুলেশন রাখবো হচ্ছে আমরা 72। রেজুলেশনটা আসলে মূলত কি, এই পাশে আমরা আরেকটা ইউনিট দেখতে পাচ্ছি, পিক্সেল পার ইঞ্চ, পিক্সেল পার ইঞ্চ। এখন রেজুলেশনটা মূলত কি, পার ইঞ্চিসে যতগুলো পিক্সেল থাকে সেটাই হচ্ছে তার রেজুলেশন। আবার হচ্ছে রিপিট করছি, পার ইঞ্চিসে যতগুলো পিক্সেল থাকবে সেটাই হচ্ছে তার রেজুলেশন। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পার ইঞ্চিসে এখানে কতগুলো রেজুলেশন আছে, একটু রেসপন্স করেন তো প্রত্যেকে, পার ইঞ্চিসে কতগুলো রেজুলেশন ছিল এখানে, একটু রেসপন্স করি প্রত্যেকে আমরা। পার ইঞ্চিসে কত, পার ইঞ্চিসে যতগুলো পিক্সেল থাকবে সেটাই হচ্ছে তার রেজুলেশন। এখন এখানে পার ইঞ্চিসে কতগুলো হচ্ছে পিক্সেল আছে একটু আমাকে রেসপন্স করেন তো প্রত্যেকে, প্রত্যেকের জায়গা থেকে। 72, দ্যাটস রাইট, রাইট 72। এখন পিক্সেলটা মূলত হচ্ছে কি সেটা হচ্ছে আমাদেরকে আগে হচ্ছে দেখতে হবে পিক্সেলটা কি। এখন আমি যদি হচ্ছে একটু দেখাই পিক্সেল মূলত কি, তার জন্য আমাকে একটু হচ্ছে গুগলে চলে আসতে হবে, এখান থেকে লাইক আমি একটু পিক্সেল, একটু ঝামেলা করছে, ল্যাগ করছে, লাইক আমি হচ্ছে পিক্সেল লিখে হচ্ছে সার্চ করলাম, কি করলাম, পিক্সেল লিখে সার্চ করলাম, ইমেজে চলে আসেন। ইমেজে আসার পর
লাইক এটা যদি আমি একটু ইমেজটা হচ্ছে দেখি, এই যে পিক্সেল মূলত হচ্ছে এরকম স্কোয়ার হচ্ছে বক্স বক্স আকারে থাকে, বুঝতে পেরেছেন? সেটা কম্বাইন্ড হয়ে, সেটা কম্বিনেশনে মূলত হচ্ছে আমাদের ডকুমেন্টটা হচ্ছে গঠিত হয়ে থাকে, বুঝতে পেরেছেন? তো দ্যাট মিনস ফটোশপ হচ্ছে পিক্সেল বেস সফটওয়্যার। পিক্সেল মানে কি, আপনি যখন এটা অনেক বেশি জুম করবেন তখন এটা এইরকম এরকম পিক্সেলগুলো একটু মানে আপনার জির জির করবে, ঠিক আছে? তো দ্যাট মিনস এটা হচ্ছে পিক্সেল। তো এরপরে যদি হচ্ছে আসি কালার মোড, ফটোশপে মূলত আমরা 5 ধরনের কালার মোড হচ্ছে পেয়ে থাকি। ফটোশপে মূলত হচ্ছে আমরা 5 ধরনের কালার মোড হচ্ছে পেয়ে থাকি। আমাদের ডিজিটাল মিডিয়ার জন্য একরকম কালার মোড, প্রিন্ট মিডিয়ার জন্য একরকম কালার মোড, একদম ফিক্সড, চেঞ্জ করার কোনো সুযোগ নেই এগুলাতে, ঠিক আছে? এখন যদি হচ্ছে কালার মোডে আসি, 8 জিবি কালারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমরা বিটম্যাপ দেখতে পাচ্ছি, গ্রে স্কেল দেখতে পাচ্ছি। বিটম্যাপ যখন আমরা 100% ব্ল্যাক বা 100% হোয়াইট পাশাপাশি রেখে কাজ করব, তখন আমরা বিটম্যাপটা রেখে হচ্ছে কাজ করতে পারি। গ্রে স্কেল যখন আমরা হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে হচ্ছে ডিজাইন বা হচ্ছে সেট আপ করে থাকবো, সেক্ষেত্রে আমরা গ্রে স্কেলটা হচ্ছে ব্যবহার করতে পারি, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আসি, লাস্ট ওয়ান এই দুটো হচ্ছে স্কিপ করছি। ল্যাব কালারে যদি হচ্ছে আসি, আমরা যখন পাসপোর্ট বা বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করতে যাই, বা এডমিশনের জন্য যখন আমরা অ্যাপ্লাই করতে যাই, তখন বা পাসপোর্টের জন্য যখন আমরা অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের ইমেজ লাগে, তাই না? ল্যাব প্রিন্ট একটা কথা বলে দেয় যে ল্যাব প্রিন্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই টাইপের হচ্ছে ইমেজের জন্য তখন আমরা ল্যাব কালারটা হচ্ছে ব্যবহার করে থাকি। যখন বলা হয়ে থাকে ল্যাব প্রিন্ট, তখন ল্যাব কালারটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এখানে যে দুটো হচ্ছে বিষয় আমরা মিস করেছি, সেটা হচ্ছে 8 জিবি। 8 জিবি হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য একদম ফিক্সড, বাধ্যতামূলক, বুঝতে পেরেছেন? চেঞ্জ করার কোনো সুযোগ নেই, একদম ফিক্সড 8 জিবি। আর যে সিএমএকে কালারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য একদম ফিক্সড, ম্যান্ডেটরি, চেঞ্জ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এই যে 8 জিবি, 8 জিবির একটা মিনিং আছে, রেড গ্রিন ব্লু, এই তিনটার কম্বিনেশনে 8 জিবিটা হচ্ছে মূলত গঠিত হয়ে থাকে। আর সিএমওয়াইকে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক, এটা কম্বিনেশনে মূলত হচ্ছে সিএমওয়াই এটা হচ্ছে গঠিত হয়ে থাকে। এই যে দুইটা কালার দেখতে পাচ্ছেন, প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া, আপনি 99% হচ্ছে আপনি এই দুইটা নিয়ে হচ্ছে কাজ করবেন, ঠিক আছে? কাজ করে থাকবেন। এই বাকি বিষয়গুলো ল্যাব কালারটা হয়তো মাঝের মধ্যে প্রয়োজন হতে পারে, দ্যাটস ওয়াই এগুলো আর ওইভাবে আসলে কাজ করা হয় না কখনো, ঠিক আছে? তো দ্যাট মিনস আমরা যেহেতু ডিজিটাল মিডিয়ার জন্য ডকুমেন্টটা সেট আপ করছি, আমরা হচ্ছে 8 জিবি কালারটা হচ্ছে ফিক্সড রাখতে হবে আমাদের, ঠিক আছে? চেঞ্জ করার কোনো সুযোগ নেই। যদি আপনি কালার চেঞ্জ করেন, তাহলে আপনি দিচ্ছেন একরকম কালার, আসবে আরেক রকম কালার, ওকে? এরপরে যদি হচ্ছে আসি ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এখানে আমরা 3 টাইপের হচ্ছে কন্টেন্টস হচ্ছে পাচ্ছি, হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা হচ্ছে অলওয়েজ কি করব, হোয়াইটটাকে হচ্ছে সিলেক্টেড রাখবো। অনেক সময় দেখবেন যে হচ্ছে ব্ল্যাক সিলেক্টেড আছে, তখন এটা ব্ল্যাক থাকবে, আপনি সেটা ক্লিক করে হোয়াইট হচ্ছে সিলেক্টেড করে দিতে হবে আপনাকে, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আসি অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনে কালার প্রোফাইল এসআরজিবি বাই ডিফল্ট যেটা আছে এটাই, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এটা যেটা আছে এটা, এটাকে এখানে হাত দেওয়ারও কোনো প্রয়োজন হচ্ছে আমাদের নেই, ঠিক আছে? তো কালার প্রোফাইলটা একদম ফিক্স থাকবে। এখন এখানে উইথ হাইট আমরা আমাদের পছন্দ মতো নিব, যেহেতু আমরা এখন ডেমো ডিজাইন করব বা ডেমো ডকুমেন্ট সেট আপ করবো, যখন ক্লায়েন্টের করবো ক্লায়েন্ট ফিক্সড ফাইন্ড আউট করে দিবে, ঠিক আছে, সাইজটা। এরপর যদি আসি রেজুলেশন 72 এবং 300, আপনি চাইলে 80 100ও নিতে পারেন, বাট 72 দ্যাটস স্ট্যান্ডার্ড। আমি অলওয়েজ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি 72 নিয়ে হচ্ছে কাজ করে থাকি, এবং প্রফেশনাল ডিজাইনাররা প্রত্যেকে 72 নিয়ে হচ্ছে কাজ করে থাকে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য 72, প্রিন্ট মিডিয়ার জন্য 300 রাখবো। এখানে যদি প্রিন্ট মিডিয়ার জন্য ডকুমেন্ট সেট আপ দিতাম, তাহলে আমরা 300 হচ্ছে এটাকে রাখতাম। কালার মোড 8 জিবি প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়ার জন্য, এবং প্রিন্ট মিডিয়ার জন্য হচ্ছে সিএমওয়াই কে। এই পাশে আমরা একটা জিনিস মিস দিয়েছিলাম, 8 বিট আমরা দেখতে পাচ্ছি, 8 বিট, 16 বিট, 32 বিট, তিনটে বিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কোনটা হচ্ছে সিলেক্টেড রাখবো? আপনি যখন হচ্ছে প্রফেশনাল কাজ করবেন বা প্রফেশনালি কাজ করবেন, তখন আপনি লাইক থাকে না যে প্রফেশনালি আমরা যখন কাজ করি, আমরা 2টা 3টা কালার, একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আমরা চাইলে হচ্ছে ব্যবহার করতে পারি না, রাইট? তো দ্যাট মিনস আমরা হচ্ছে 8 বিট আমাদের জন্য হচ্ছে যথেষ্ট, 8 বিটের চাইতে বেশি আমাদের প্রয়োজন নেই। আর যখন হচ্ছে আপনি অনেকগুলো কালার নিয়ে হচ্ছে কাজ করবেন, লাইক হচ্ছে 7-8টা কালার একটা ডিজাইনের মধ্যে, 7-8টা কালার নিয়ে হচ্ছে কাজ করবেন, তখন আপনি হচ্ছে 16 বিট হচ্ছে রাখতে পারেন কালারের ঘনত্বটার জন্য, ঠিক আছে? তো আপনি যখন প্রফেশনালি ডিজাইন করবেন, তখন আপনি 8 বিটের মানে আমরা 2টা 3টা কালারের বেশি হচ্ছে কখনো ব্যবহার করে থাকি না, সেক্ষেত্রে আপনার 8 বিটে হচ্ছে যথেষ্ট প্রয়োজন নেই। আমাকে যদি হচ্ছে পার্সোনালি বলেন যে স্যার আপনি কোনটা নিয়ে কাজ করেন, মানে কোনটা রেখে কাজ করেন, আমি অলওয়েজ হচ্ছে 8 বিট রেখে হচ্ছে 8 বিট রেখে হচ্ছে কাজ করি, এবং নট অনলি হচ্ছে আমি, প্রফেশনাল যতজন ডিজাইনার আছে প্রত্যেকে 8 বিট রেখে হচ্ছে মূলত কাজ করে থাকে, ঠিক আছে? কারণ একটা ডিজাইনে আপনি অনেকগুলো কালার হচ্ছে ব্যবহার করতে পারবেন না, ব্র্যান্ডিং এর একটা বিষয় হচ্ছে থাকে, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি
লাইক দেন আমরা হচ্ছে এখানে ক্রিয়েট একটা ক্লিক করব। ক্রিয়েট একটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা আমাদের হচ্ছে ডকুমেন্টটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা আমাদের ইন্টারফেসটা হচ্ছে মূলত এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। এখন লাইক এই যে উপরের যে পার্টটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো হেল্প, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয়ে থাকে হচ্ছে মেনু বার। এটাকে মূলত বলা হয়ে থাকে মেনু বার। আর এখানে যে বারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টলারেন্স বা ফন্ট সিম্পল, স্যাম্পল সাইজ, যে বিষয়গুলো এন্টিলাইজ, দেন হচ্ছে কন্টিগুয়াস, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এটাকে মূলত বলা হয়ে থাকে হচ্ছে কন্ট্রোল বার। এটাকে বলা হয়ে থাকে কন্ট্রোল বার। এরপর যদি হচ্ছে আসি এই পাশে যে বারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটাকে মূলত বলা হয়ে থাকে টুলস বার। এই টুলসগুলা আপনি হচ্ছে কন্ট্রোল বার থেকে কি করতে পারবেন, মেনটেন করতে পারবেন। ওকে, দেন এই যে টুলস বারের এই অ্যারোটাতে সিঙ্গেল একটা ক্লিক করলে এটা হচ্ছে ডাবল রোতে চলে আসবে। এটা এই যে আবার সিঙ্গেল ক্লিক করলে এটা সিঙ্গেল রোতে আছে, তাই না? আপনি চাচ্ছেন যে ডাবল রোতে হচ্ছে নিয়ে আসার জন্য, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন, তাহলে কি হবে, সে ডাবল রোতে হচ্ছে চলে আসবে। ঠিক আছে, দেন এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেয়ার প্যানেল বা ফ্লোটিং প্যানেল বলতে পারেন আপনি। ঠিক আছে, এটাকে হচ্ছে লেয়ার প্যানেল বা ফ্লোটিং প্যানেল হচ্ছে আমরা বলে থাকি। ওকে, তো আপনি যখন লাইক প্রথম হচ্ছে ওপেন করবেন ফটোশপটা, তখন দেখবেন যে আপনি যখন কাজ করতে যাবেন হঠাৎ করে আপনার এই যে একটা টান লেগে হচ্ছে বারটা এখানে চলে আসছে। অনেক সময় দেখবেন যে আপনার লেয়ার প্যানেলটা হচ্ছে এখানে টান লেগে চলে আসছে, বা সোয়াসটা হচ্ছে টান লেগে এখানে চলে আসছে। এরকম বেশ কিছু প্রবলেম হচ্ছে আপনারা ফেস করতে পারেন। ওকে, তো দেন আমরা যদি হচ্ছে এরপরে আসি, এই যে বিষয়গুলো অনেক সময় দেখবেন যে ভুলভাল টান লেগে হচ্ছে চলে আসছেন, যারা হচ্ছে বিগিনার আছে বা নিউ কামার আছে, এই প্রবলেমটা অনেক বেশি ফেস করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা হচ্ছে যেটা করবেন সরাসরি চলে যাবেন হচ্ছে উইন্ডোতে। দেখতে পাচ্ছি উইন্ডোতে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, দেখতে পাচ্ছি ওয়ার্ক স্পেস একটা ক্লিক করবেন। ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল, দেখতে পাচ্ছি জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করবেন। সিঙ্গেল একটা ক্লিক করলে কি হবে, ঠিক ফটোশপটা নতুন যখন আপনি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন যেরকম দেখতে লাগবে ঠিক সেরকম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ঠিক সেরকম হচ্ছে হয়ে যাবে। দ্যাট মিন্স আপনার আর হচ্ছে কি করা লাগছে না, চিন্তা করা লাগছে না। এখানে যদি আপনার কোনো ডিজাইন থাকতো, ডিজাইনের জায়গা থাকতো, শুধুমাত্র তার বাকি বিষয়গুলো রিসেট হয়ে যেত। ঠিক আছে, এই ধরনের যদি প্রবলেম ফেস করে থাকেন কি করবেন, উইন্ডো থেকে হচ্ছে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল একটা ক্লিক করলে দ্যাটস ওকে। ঠিক আছে, দেন আমি লাইক এগুলোকে একটু ছোট করে রাখতে চাচ্ছি, আমি এরোতে একটা ক্লিক করলাম, এই এরোতে হচ্ছে একটা ক্লিক করলাম, দেখেন এগুলো হচ্ছে ছোট হয়ে গেছে। দেন এটা হচ্ছে আমি ডাবল রোতে চাচ্ছি, সিঙ্গেল একটা ক্লিক করলাম, ডাবল রোতে হচ্ছে চলে আসছে। ঠিক আছে, তো দ্যাট মিন্স ডকুমেন্ট সেটআপটা আমরা সবাইকে ক্লিয়ার। ডকুমেন্ট সেটআপটা একটু রেসপন্স করি তো। আমার ভিউটা হচ্ছে ম্যাক্সিমাইজ করাই আছে। ওকে, মোটামুটি ক্লিয়ার হবেন, কারণ হচ্ছে প্রপারলি পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন না, বিকজ হচ্ছে ভিডিওটা আবার হচ্ছে দেখতে হবে, রিপিট করতে হবে। প্রবলেম নাই, তারপরে যদি কোনো ইস্যুস থাকে আমি সলভ করে দিব, প্রবলেম নেই। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি, আমি একটু যদি আবার আমরা মডিউলে আসি, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সিলেকশন বেসিক হচ্ছে দেখবো। কি দেখবো আমরা? সিলেকশন বেসিক হচ্ছে দেখবো। তো সিলেকশন বেসিক দেখার জন্য আমরা প্রথমত চলে আসব এই যে এখানে যে টুলসগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন। এখানে যে টুলসগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই টুলসগুলার ছোট ছোট একটা আইকন আছে দেখতে পাচ্ছি, রাইট? এই আইকনটা থাকা মানে এই টুলসের মধ্যে আরো কিছু সাব টুলস হচ্ছে আছে, রাইট? তো আমি লাইক মাউসের রাইট বাটন যদি হচ্ছে ক্লিক করি, এই যে দেখেন সাব টুলসগুলো হচ্ছে শো করছে। আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে কি হচ্ছে, এই যে সাব টুলসগুলো শো করছে। যেমন আমি যদি এখানে সাব টুলস হচ্ছে দেখি, রেক্টেঙ্গেল মার্কিও টুল আছে, ইলিপ্টিক্যাল মার্কিও টুল আছে, সিঙ্গেল রো মার্কিও টুল আছে, সিঙ্গেল কলাম মার্কিও টুল হচ্ছে এখানে আছে। তো লাইক আমি হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিও টুলটা হচ্ছে সিলেক্ট করলাম। কি করলাম? রেক্টেঙ্গেল মার্কিও টুলটা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন যদি আমি কোনো সিলেকশন নিতে চাই, এই যে আমি আমার মতো করে সিলেকশন নিতে পারছি। এই যে খেয়াল করেন, আমি আমার মতো করে হচ্ছে সিলেকশনটা হচ্ছে নিতে পারছি। এই যে খেয়াল করেন, সিলেকশন নিতে পারছে, তাই না? তার আগে আমি হচ্ছে একটু কালার প্লেট নিয়ে হচ্ছে কথা বলি। কালার প্লেটটা হচ্ছে আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দিই। এখানে দেখেন দুইটা কালার প্লেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। উপরের যে কালার প্লেটটা এটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচের যে কালার প্লেটটা এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার প্লেটের কালার যদি আপনি আপনার পছন্দ মতো নিতে চান সেটা আপনি নিতে পারবেন। কিভাবে আপনি নিতে পারবেন? জাস্ট এই কালার প্লেটে সিঙ্গেল একটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন কালার ফিকারে একটা পপ আপ হচ্ছে ওপেন হয়ে গিয়েছে। কালার পিকার একটা পপ আপ কি হয়েছে? ওপেন হয়ে গিয়েছে, রাইট?
এই যে পপ আপটা আছে, লাইক এখন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালারটা পিক করেন। লাইক আমি একটু ব্লু কালার হচ্ছে করতে চাচ্ছি, এখান থেকে একটু লাইট, যে ব্লু লাইট হচ্ছে সিলেক্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম। দেখেন আমার ফরগ্রাউন্ডে যদি হচ্ছে আপনি একটু তাকান, তাহলে এখানে আপনি ব্লু কালারটা হচ্ছে দেখতে পাবেন, এটা কিন্তু এখানে চলে আসছে। দেন যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে দেখেন কালার পিকারের পপ আপটা হচ্ছে এখানে চলে আসছে। দেন এখান থেকে আপনি লাইক রেড কালারটা সিলেক্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম। দেখেন আমার কালারটা কিন্তু এখানে হচ্ছে ইনপুট হয়ে গিয়েছে। দ্যাট মিন্স আপনি চাইলে আপনার কালার প্লেটে আপনার পছন্দ মতো কালারগুলো ইনপুট করতে পারছেন, এবং আপনি যদি চান এই কালারগুলো অ্যাপ্লাই করার জন্য আপনি সেটাও করতে পারবেন। কিভাবে পারবেন? লাইক এই যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন বা হোয়াইট যে আর্টবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনি চাচ্ছেন যে আপনার ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য, তাহলে কিভাবে করবেন? আপনি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করলে কি হবে? আপনার ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলিট বাটন যদি হচ্ছে প্রেস করেন, তাহলে কি হবে? ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করেন, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? দ্যাট মিন্স ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে? অল্টার ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করলে অ্যাপ্লাই হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করলে হচ্ছে কি হবে? অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আমরা কি হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো? ওকে, তো দ্যাট মিন্স এখানে একটু হচ্ছে খেয়াল করেন, আমরা যখন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই করছি, তখন কি হচ্ছে? পুরো ডকুমেন্ট জুড়ে হচ্ছে কালারটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? বাট আমি চাচ্ছি না পুরো ডকুমেন্ট জুড়ে হোক, আমি চাচ্ছি নির্দিষ্ট কোনো একটা অংশে আমরা কালারটাকে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। কি করার জন্য? নির্দিষ্ট কোনো অংশে কালারটাকে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা চলে যেতে হবে আমাদের এই যে রেক্টেঙ্গেল মার্কিও টুল, কিবোর্ড থেকে এম বাটন প্রেস করলেই রেক্টেঙ্গেল মার্কিও টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছি কিবোর্ড থেকে এম বাটন প্রেস করলে রেক্টেঙ্গেল মার্কিও টুলটা সিলেক্ট হয়ে যাবে। একটা সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করার পর ধরেন আপনি লাইক এইখান থেকে একটা সিলেকশন নিয়েছেন, ক্লিক করে লাইক হচ্ছে টান দিয়েছেন, একটা সিলেকশন নিয়েছেন। হ্যাঁ, সিলেকশন নেওয়ার পর মানে আপনি কোন এরিয়াতে কতটুকু অংশের মধ্যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, রাইট? তো লাইক এখান থেকে আমি হচ্ছে এই সিলেকশনটা হচ্ছে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দুইটা কালার দেখতে পাচ্ছি, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। লাইক আমি চাচ্ছি যে ব্লু কালারটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে আমাকে বলেন তো? কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হবে, রাইট? এই যে অল্টার ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে কি হয়েছে? কালারটা এখানে ইনপুট হয়ে গিয়েছে। দেন হচ্ছে এটা এখন আমাদের কি করতে হবে? ডি সিলেকশন করতে হবে, ডি সিলেক্ট করতে হবে। এই যে চার পাঁচটা জিরজির করতেছে, তাই না? চার পাঁচটা জিরজির করতে হচ্ছে, জিরজির করছে, দ্যাট মিনস এটাকে আমাদের ডিসিলেক্ট করতে হবে। কিভাবে কিভাবে আমরা ডিসিলেক্ট করব? কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেই এটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? তো আপনি নির্দিষ্ট কোনো অংশে যদি কালার অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আগে আপনাকে কি করতে হবে? আগে আপনাকে সিলেকশন করতে হবে, দেন কালারটা অ্যাপ্লাই করতে হবে। দেন এরপরটা যদি হচ্ছে আমরা দেখি ইলেকট্রিক্যাল মার্কিও টুল, ইলেকট্রিক্যাল মার্কিও টুল এটাকে হচ্ছে নিলাম। নেওয়ার পর আমরা যখন এটাকে ধরে হচ্ছে টান দিচ্ছি, তখন এটা বৃত্তকার বা ডিম্বাকৃতির বা লাম্বালাম্বি হয়ে যাচ্ছে, তাই না? মূল কথা হচ্ছে এটা রাউন্ড হওয়ার কথা, বাট এটা হচ্ছে আমরা যখন ক্লিক করে হচ্ছে টান দিচ্ছি, এটা লাম্বালাম্বি চ্যাপটা এরকম হয়ে যাচ্ছে, রাইট? তো দ্যাট মিন্স আপনি যদি কিবোর্ড থেকে ইলেকট্রিক্যাল মার্কিও টুল অ্যাপ্লাই করার সময় বা সিলেকশন করার সময় আপনি কিবোর্ড থেকে যদি শিপ বাটনটা হচ্ছে ধরেন, তাহলে এটা একেবারে গোলাকার বা বৃত্তকার হবে। দেখেন এটা কিন্তু এখন হচ্ছে গোলাকার বা বৃত্তকার হচ্ছে, রাইট? এই যে ছেড়ে দিলাম। দেন এখান থেকে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ঠিক আছে? তো দ্যাট মিন্স আপনি যখন ইলিপ্টিক্যাল মার্কিও টুলটা হচ্ছে সিলেক্ট করে সিলেকশন করবেন, তখন আপনি শিপ দূরে দেন হচ্ছে সিলেকশন করতে হবে, তাহলে এটা কি হবে? একদম গোলাকার বা বৃত্তকার হবে। আমি কিন্তু এখন মাউস থেকে আঙুলটা হচ্ছে মানে ফিঙ্গারটা হচ্ছে সরাইনি। আপনি যদি শিপ বাটনের পাশাপাশি কিবোর্ড থেকে স্পেস বাটনটা ধরেন, কিবোর্ডের সবচাইতে বড় বাটন স্পেস বাটন ধরেন, তাহলে এটাকে আপনি যে মুভমেন্ট করাতে পারবেন, মানে প্লেসমেন্ট চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এখানে রাখতে চাচ্ছেন না এখানে রাখতে চাচ্ছেন, এখানে নিয়ে যান, এখানে হচ্ছে ছেড়ে দিলাম। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। দ্যাট মিন্স আপনি যদি সিলেকশন করা অবস্থায় মুভমেন্ট করতে চান, তাহলে আপনি কিবোর্ডের হচ্ছে স্পেস বাটনটা হচ্ছে আপনাকে কি করতে হবে? স্পেস বাটনটা হচ্ছে ধরতে হবে শিপ বাটনের পাশাপাশি, তাহলে আপনি কি করতে পারবেন? সেটাকে মুভমেন্ট করতে পারবেন। আপনার যে অবজেক্টটা থাকবে, যে সিলেকশনটা থাকবে,
সেটার প্লেসমেন্ট আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এভাবে খুব সহজে চাইলে আপনি প্লেসমেন্ট চেঞ্জ করতে পারছেন, আপনার পছন্দ মতো কালার হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারছেন অবজেক্টগুলোর মধ্যে। পরের যেটা সেটা যদি আমরা একটু দেখি, সিঙ্গেল রো মার্কিও টুল। এই যে সিঙ্গেল রো মার্কিও টুল, ঠিক আছে, তো সিঙ্গেল হচ্ছে আর এটা রো আকারে হচ্ছে আপনি আমরা যখন হচ্ছে এই যে দেখেন কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়েছে, এরকম যখন রো হচ্ছে প্রয়োজন হবে আমরা হচ্ছে সেটা অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, দেন আবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। পরেরটা যদি দেখি সিঙ্গেল কলাম মার্কিও টুল, একটা হচ্ছে রো একটা হচ্ছে কলাম। দেখেন এখানে চাইলে কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করেন, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। মানে হচ্ছে কলাম বা রো আকারে যদি হচ্ছে আপনি চান সেক্ষেত্রে আপনি যে সিঙ্গেল একটা ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, যে জায়গায় ক্লিক করবেন সেই জায়গায় হচ্ছে এই যে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি আপনার মতো করে কালারটা অ্যাপ্লাই করে আপনি সেটাকে হচ্ছে আপনার মতো করে মেকানিজমটা হচ্ছে করতে পারছেন। ঠিক আছে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি পরের যে টুলসটা হচ্ছে ব্যবহার দেখব সেটা হচ্ছে ল্যাসো টুল। কিবোর্ড থেকে আপনি যদি এল বাটনটা হচ্ছে প্রেস করেন তাহলে আপনি হচ্ছে ল্যাসো টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে এল বাটনটা প্রেস করলে ল্যাসো টুলটা হচ্ছে সিলেক্টেড হয়ে যাবে, যে ল্যাসো টুল। ল্যাসো টুলটাকে মূলত হচ্ছে বলা হয়ে থাকে ফ্রি হ্যান্ড টুল। ল্যাসো টুলটাকে হচ্ছে মূলত বলা হয়ে থাকে ফ্রি হ্যান্ড টুল। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স করি তো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন এবং সাউন্ড কি ঠিকঠাক আছে? এই যে স্ক্রিনটা হচ্ছে শেয়ার দেয়া আছে, দেখেন স্ক্রিনটা শেয়ার দেয়া আছে। ঠিক আছে, যাদের হচ্ছে ইস্যু হচ্ছে আপনারা একটু লিভ নিয়ে দেন নতুন করে একটু ইন করুন প্লিজ। ওকে, দেন আমি যদি হচ্ছে এখানে আসি, এখন আমি হচ্ছে যেটা দেখবো ল্যাসো টুল। ওকে, ল্যাসো টুল মূলত হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। আমরা যখন ছোট বাচ্চাদের সামনে একটা পেপার বা একটা পেন বা হচ্ছে পেন্সিল রেখে দিই তাহলে তারা কি করে, নিজের মতো করে আঁকাকি করে, তাই না? তো ল্যাসো টুলটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আপনি আপনার মতো করে হচ্ছে চাইলে আঁকাকি করতে পারবেন। এই যে আঁকাকি করে আপনি এবং সেখানে কালারও অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় যতটুকু প্রয়োজন আপনি আঁকাকি করতে পারছেন, দেন হচ্ছে কালারও অ্যাপ্লাই করতে পারছেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। অল্টার ব্যাক স্পেস দিয়ে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে হচ্ছে আমরা কি করছি, ফরগ্রাউন্ড কালারটা মানে রেড কালারটা অ্যাপ্লাই করছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি কালার কি করতে পারছেন, এখানে অ্যাপ্লাই করতে পারছেন। ল্যাসো টুল ফ্রি হ্যান্ড টুল, আপনার মতো করে সিলেকশন করবেন, আপনার মতো করে আপনি হচ্ছে কালার অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি পরের যেটা দেখবো সেটা হচ্ছে পলিগন ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুল মূলত হচ্ছে কর্নার নিয়ে নিয়ে কাজ করবে। পলিগন ল্যাসো টুলটা মূলত কি নিয়ে কাজ করবে, কর্নার নিয়ে নিয়ে কাজ করবে। ধরেন লাইক আমি সিঙ্গেল একটা এখানে হচ্ছে ক্লিক করলাম, রাইট, এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক, এই যে কর্নার নিয়ে নিয়ে কাজ করতেছে, দেখেন আপনি আপনার মতো করে হচ্ছে সিলেকশন করতে পারবেন, রাইট। এই যে দেখেন এই যে পিছনেও যে লেগে আছে যে রাবার ব্যান্ডটা, এটা কিন্তু আপনি হচ্ছে যে জায়গা থেকে স্টার্ট করেছেন সেখানে গিয়ে আপনি যতক্ষণ না এন্ডিং করবেন ততক্ষণ পর্যন্ত কি হবে, এই রাবার ব্যান্ডটা আপনার পিছনে লেগেই থাকবে। এটা হচ্ছে ছাড়াছাড়ির কোনো সুযোগ হচ্ছে নেই। দ্যাট মিন্স আপনি ঠিক যেখান থেকে স্টার্ট করেছেন সেখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত না শেষ করবেন ততক্ষণ পর্যন্ত এটা ছাড়বে না। দেখেন আমরা স্টার্টিং এ গিয়ে একটা ক্লিক করেছি, কি হয়েছে, সিলেকশন করে ফেলেছে, দেন আপনি আপনার মতো করে কালার অ্যাপ্লাই করে ডিসিলেক্ট হচ্ছে করতে পারছেন। মূল কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার স্টার্টিং পয়েন্টে গিয়ে এন্ডিং করবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার পিছনে লেগেই থাকবে। ঠিক আছে, যদি লাইক আপনি হচ্ছে এভাবে কাজ করতে করতে ধরেন যে হচ্ছে এটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে খুঁজে পাচ্ছেন না বা হারাই ফেলছেন, তখন আপনি কি করবেন, জাস্ট হচ্ছে মাউসে ডাবল ক্লিক করবেন, তাহলে সে সরাসরি যেখানে স্টার্টিং পয়েন্ট আছে সেখানে গিয়ে এন্ডিংটা করে ফেলবে, একদম স্ট্রিক্টলি লাইন নিয়ে সেখানে হচ্ছে এন্ডিং করে ফেলবে। দেন আপনি আপনার মতো করে হচ্ছে কালার অ্যাপ্লাই করতে পারছেন বা যেটা খুশি আপনি সেটা করতে পারছেন আপনার মতো করে সিলেকশনটা করে। ঠিক আছে, তো দ্যাট মিন্স এভাবে হচ্ছে আপনি পলিগন ল্যাসো টুল দিয়ে আপনার মতো করে সিলেকশন করে সেটাকে আপনি আপনার মতো করে হচ্ছে কাজে লাগাতে পারছেন। ওকে, দেন আপনি চাইলে কালারও অ্যাপ্লাই করতে পারছেন, যে কোনো কিছু করতে পারছেন। দেন আমি হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম, কালারটা হচ্ছে অ্যাপ্লাই করলাম না। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা পরের টুলসের হচ্ছে ব্যবহারটা দেখি, এখানে ম্যাগনেটিক ল্যাসো টুল, রাইট। ম্যাগনেটিক ল্যাসো টুলটা মূলত কি ম্যাগনেটের মতো করে কাজ করে, তাই না? আমি এখান থেকে একটা অবজেক্ট হচ্ছে নিচ্ছি কাস্টম শেপ থেকে, এটা জাস্ট আমি আপনাদেরকে হচ্ছে এক্সাম্পল দেখানোর জন্য নিচ্ছি, এটা আজকের ক্লাসের টপিকস না, এটা পরে আরো পরে পাবেন। হ্যাঁ, লাইক এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, খেয়াল করেন কি করলাম, এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, এটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য অবজেক্টটা নিয়েছি। এটা নিয়ে কোশ্চেন করবে না, এটা আমরা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে গিয়ে হচ্ছে পাবো এই বিষয়গুলো। ওকে, আচ্ছা, ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলসের কাজটা মূলত কি, ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে ম্যাগনেটের মতো করে হচ্ছে সেটাকে সে ধরবে। লাইক ধরেন যে এখানে একটা আমরা
ইমোজি দেখতে পাচ্ছি বা হচ্ছে শেপ দেখতে পাচ্ছি, এক কথা যদি বলি লাভ লাভ একটা শেপ দেখতে পাচ্ছি, রাইট? এখানে জাস্ট ম্যাগনেটিক লেসার টুল সিলেক্ট করে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম। সিঙ্গেল একটা ক্লিক করার পর জাস্ট এখানে উপরে হচ্ছে ঘুরাবো। আমরা যখন ছোটবেলায় আমরা যখন হচ্ছে আপনার সরু সরেয়া এবং ক খ লিখতাম, তখন কি করতাম, আমার বাবা মারা আমাদেরকে হচ্ছে একটা ওয়ার্ড লিখে দিত, বলতো যে এটার উপরে হাত ঘুরাও, রাইট? তো কাইন্ড অফ হচ্ছে বিষয়টা এরকম, জাস্ট একটা ক্লিক করে জাস্ট হাত ঘুরাচ্ছি, আর কিছুই করতেছি না, কোনো ক্লিক বা কোনো কিছুই হচ্ছে এখানে করতেছি না, ঠিক আছে? এই যে দেখেন, সে অটোমেটিক হচ্ছে সিলেক্ট করে নিচ্ছে, অটোমেটিক, ঠিক আছে? এই যে অটোমেটিক। অনেক সময় দেখবেন যে এরকম হচ্ছে একটু বাড়তি হয়ে গেছে, তখন কি করবেন? তখন যেটা করবেন, কিবোর্ড থেকে হচ্ছে ব্যাক স্পেস প্রেস করবেন। কি করবেন? ব্যাক স্পেস। তাহলে দেখবেন যে আগের জায়গায় চলে আসছেন। এই যে, রাইট? এই যে দেখেন, এটাকে আমরা সিলেকশন করেছি, রাইট? এখন এটাকে আপনি লাইক হচ্ছে রেড কালার করতে চাচ্ছেন, কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল, এখান থেকে আমাদের কি করতে হবে, একটা লেয়ার হচ্ছে নিতে হবে। এই যে আমরা যখন এই যে লেয়ার প্যানেলটা এখানে দেখতে পাচ্ছেন, যদি এখানে না পান কিবোর্ড থেকে F7 বাটন প্রেস করবেন। যদি সেটা করতে না পারেন, উইন্ডোতে চলে আসবেন, উইন্ডো থেকে হচ্ছে লেয়ার, এই যে লেয়ারস, একটা ক্লিক করলে লেয়ার প্যানেলটা হচ্ছে এখানে শো করবে। কি করবে? লেয়ার প্যানেলটা একটা শো করবে। একটা লেয়ার নেন, দেন এখানে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দেন, ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা লেয়ার নিয়েছে আলাদা করে, হ্যাঁ? এই যে লেয়ার 1 কি করেছে, রেড কালারটা অ্যাপ্লাই করেছি, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? দেন হচ্ছে দেখেন, আমরা সেম একটা অবজেক্ট কি করেছি, মেক করে ফেলেছি, তৈরি করে ফেলেছি। সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে। এটা মূলত ম্যাগনেটের মতো করে কাজ করবে। জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করে আপনি যখন হাত ঘুরাবেন, অটোমেটিক হচ্ছে কি করবে, সে হচ্ছে এটাকে ধরে ফেলবে, সিলেকশনের আওতাভুক্ত হচ্ছে করে ফেলবে, ঠিক আছে? তো দ্যাট মিন্স ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে ম্যাগনেটের মতো করে হচ্ছে সেটা সবকিছু হচ্ছে সিলেকশন করে ফেলবে। আপনি জাস্ট হচ্ছে ঘুরাবেন, ঠিক আছে? ফেন টুলের মতো না, ফেন টুলটা তো আমাদেরকে মেকানিজম করতে হয়, সেখানে ফেন টুল তো সে ফ্রিতে আমাদেরকে সিলেকশন করে দিবে না, ফেন টুল আমাদেরকে মেকানিজম করতে হবে, ঠিক আছে? ওকে, স্ক্রিন শেয়ারটা অফ করলে মনে হয় বড় হবে, স্ক্রিনটা হচ্ছে বড়ই করা আছে। আপনি জাস্ট এই যে থ্রি ডটে একটা ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কি করবেন, ফুল স্ক্রিন করে নেবেন, তাহলে আপনি ফুল স্ক্রিন দেখতে পাবেন, তাহলে আর ছোট লাগবে না, ঠিক আছে? ওকে, লেয়ার আসতেছে, লেয়ার নিয়ে হচ্ছে আমি ডিটেলসে আলোচনা করব, লেয়ার নিয়ে কথা বলবো। ফটোশপ মূলত লেয়ারের কাজ, লেয়ারের খেলা, হ্যাঁ? ওকে, সরি। এরপরে যদি হচ্ছে আসি, এখন আমরা যে টুলসটার ব্যবহার দেখবো সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলে হচ্ছে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমি একটা নতুন ডকুমেন্ট নিতে চাচ্ছি, এই ডকুমেন্টটা আমার স্পেস নাই, মানে জায়গা নেই, নতুন ডকুমেন্ট নিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব, অথবা আপনি ফাইল, ফাইল থেকে নিউতে হচ্ছে একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে নতুন ডকুমেন্টের পপ আপ আপনি দেখতে পাবেন। ক্রিয়েটে একটা হচ্ছে ক্লিক করলাম, দেখেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, নতুন ডকুমেন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে। লাইক আপনি যদি হচ্ছে কুইক সিলেকশন টুলে হচ্ছে আসেন, কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে কুইকলি সিলেকশন করা। লাইক ধরেন আমি যদি একটা কারের হচ্ছে ইমেজ নিয়ে আসি, ধরেন এখানে হচ্ছে আমরা কার ইমেজ লিখে হচ্ছে সার্চ করলাম, হ্যাঁ? আমরা একটা ইমেজ হচ্ছে নিয়ে আসি, ধরেন লাইক হচ্ছে এখানে আমরা হোয়াইট কার লিখে হচ্ছে সার্চ করলাম, ওকে? দেন হচ্ছে ইমেজে চলে আসলাম, ইমেজে আসার পর দেন এখান থেকে হচ্ছে আমরা একটা গাড়ির ছবি হচ্ছে ডাউনলোড করে নিব, ধরেন এই ছবিটা, হ্যাঁ? ধরেন লাইক হচ্ছে এই ছবিটা, সাইজটা আমাদেরকে দেখতে হবে, সাইজটা একটু দেখে নিই আমি, ধরেন এই ছবিটা আছে এক্সাম্পল, রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজ আছে হচ্ছে একটা ক্লিক করব, দেখি এই যে আমাদের, আপনারা যখন হচ্ছে ইমেজ নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন সেটা ওপেন হচ্ছে না, কেন হচ্ছে না দেখা একটু আপনাদেরকে, ডেস্কটপে সিলেক্ট করলাম, সেভ করলাম, রাইট? এখন এই ইমেজটাকে সরাসরি হচ্ছে ধরে ফটোশপে এনে যখন হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি, তখন সে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট। এটা ফটোশপের জন্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট না। দ্যাট মিন্স আমাদেরকে হচ্ছে দেখতে হবে আমরা যে ইমেজটা হচ্ছে ওপেন করছি সেই ইমেজটা জেপিজি ফরম্যাটে কিনা। ফটোশপে আপনার জেপিজি এবং পিএনজি ইমেজ হচ্ছে কি করবে, আপনার হচ্ছে শো করবে বা আপনি কাজ করতে পারবেন, আর অন্যান্য যে ফরম্যাটগুলো আছে সেগুলা কাজ করবে না, ঠিক আছে? সেক্ষেত্রে ধরেন আপনার পছন্দ হতে পারে, লাইক আপনার 11টা হচ্ছে পছন্দ হয়েছে সে এক্সাম্পল, ঠিক আছে? আপনার 11টা হচ্ছে পছন্দ হয়েছে, তাহলে আপনি কি করবেন, এটাকে আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন আপনি হচ্ছে এটার হচ্ছে সেভ এস টাইপটা দেখতে পারবেন, মানে ফরমেশনটা দেখতে পারবেন, কোন ফরম্যাটে আছে, ডব্লিউবিপি ফরম্যাটে আছে, রাইট? তো আমি এখন ধরেন আপনি এই ইমেজটা ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে কিভাবে ব্যবহার করবেন, এটা তো হচ্ছে ফটোশপে নট রাইট কাইন্ড অফ ডকুমেন্ট না, তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন, আপনি চলে আসবেন হচ্ছে গুগলে, এসেই এটা হচ্ছে টাইপটা একটু হচ্ছে দেখবেন, কোনটা দেখবেন আপনি,
টাইপটা আপনাকে হচ্ছে একটু দেখতে হবে কোন ফরম্যাটে আছে WEBF সাথে হচ্ছে শুধুমাত্র অ্যাড করবেন 2 জেপিজি যে ফরম্যাটই থাকুক না কেন সাথে হচ্ছে 2 জেপিজিটা হচ্ছে অ্যাড করে দিবেন দ্যাটস ইট এখানে যে ফরম্যাটই থাকুক না কেন তার সাথে শুধুমাত্র যে 2 জেপিজিটা হচ্ছে অ্যাড করে দিবেন এন্টার বাটন হচ্ছে প্রেস করবেন করার পর এখানে বেশ কিছু অনলাইন কনভার্টার আছে আমি ধরেন এই যে কনভার্টার হচ্ছে চলে আসলাম আসার পর সিলেক্ট ফাইলে হচ্ছে একটা ক্লিক করলাম রাইট অথবা এখানে ক্লিক করে আমি জাস্ট ইমেজটাকে টান দিয়ে এখানে হচ্ছে শো করে দিলাম করে দেওয়ার পর কনভার্টে হচ্ছে একটা ক্লিক করব একটু সময় নেবে আমরা একটু অপেক্ষা করি প্রসেস হচ্ছে এটা এই যে কনভার্টারে হচ্ছে দেওয়ার পর সে হচ্ছে কনভার্ট করে দিয়েছে দেন আপনি ডাউনলোডে একটা ক্লিক করেন ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে জেপিজি ফরম্যাটে হচ্ছে মানে জেপিজি করে ফেলেছে রাইট এখন এই ইমেজটাকে সরাসরি হচ্ছে ধরে এনে আপনি জাস্ট হচ্ছে এখানে ছেড়ে দেন তাহলে দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু হচ্ছে এখন ওপেন হয়েছে ঠিক আছে তো দ্যাট মিন্স যদি হচ্ছে আপনার ইমেজটা ফটোশপে যদি হচ্ছে আপনি স্যার কপি করলেও তো হয় কপি করে কেন আমরা কাজ করব কপি করলে আমরা যখন ছোট বড় করব এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাকবে না বেশ কিছু বিষয় আছে এগুলো আস্তে আস্তে সামনের দিকে পাবেন আপনি চাইলে কপি করেও কাজ করতে পারেন ডাজন্ট ম্যাটার সেক্ষেত্রে আপনি নতুন ডকুমেন্ট ওপেন করতে পারছেন না আপনি যে ডকুমেন্ট আগে থেকে ওপেন করা আছে সেই ডকুমেন্ট ওপেন করতে পারবেন ঠিক আছে তো দ্যাট মিন্স আপনি যদি হচ্ছে আমরা যদি কুইক সিলেকশন টুলে আসি কুইক সিলেকশন টুলের হচ্ছে কাজটা কি আসলে মূলত কুইকলি সিলেকশন করা রাইট ধরেন আপনি এই গাড়িটাকে হচ্ছে সিলেকশন করতে চাচ্ছেন তাহলে কুইক সিলেকশন টুলে আসার পর এই যে এখানে কন্ট্রোল বার একটু হচ্ছে তাকান প্লাস এবং মাইনাস দুইটা সাইন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাই না প্লাস সাইন হচ্ছে অ্যাড টু সিলেকশন প্লাস সাইনটা থাকা মানে অ্যাড টু সিলেকশন সিলেকশনে অ্যাড করবেন লাইক আমরা যদি এটাকে সিলেকশন করতে চাচ্ছি হ্যাঁ এই যে দেখেন আমরা যখন প্লাস সাইনে থাকা অবস্থায় এটাকে হচ্ছে এভাবে ঘষামাজা করছি একটু সে হচ্ছে সিলেকশনে অ্যাড হয়ে যাচ্ছে খেয়াল করেন একটু ওকে এই যে দেখেন সিলেকশন হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে লাইক দেন এই যে এখানে একটু বিষয় বাকি আছে এখন এই যে মাউসের যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে মাউসের যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোলাকার তাই না দেন আপনি হচ্ছে চাইলে কি করতে পারবেন এটাকে ছোট বড় করতে পারবেন কিভাবে ছোট বড় করবেন আপনি হচ্ছে ওপেনিং থার্ড ব্র্যাকেট যখন প্রেস করবেন কিবোর্ডের এটা হচ্ছে ছোট হবে আবার ক্লোজিং থার্ড ব্র্যাকেট যখন হচ্ছে প্রেস করবেন তখন হচ্ছে বড় হবে ওপেনিং থার্ড ব্র্যাকেট যখন প্রেস করবেন কিবোর্ডের তখন হচ্ছে এটা ছোট হবে আপনার প্রয়োজন অনুপাতে আপনি এটাকে ছোট বড় করে হচ্ছে ব্যবহার করতে পারছেন লাইক আমার এখানে একটু ছোট করার দরকার আমি ছোট করে দেন এই জায়গাটা হচ্ছে অ্যাড করে দিলাম ঠিক আছে এই যে দেখেন খুব সহজে হচ্ছে কুইকলি হচ্ছে আমরা কি করেছি সিলেকশনটা হচ্ছে করে ফেলেছি দ্যাট মিন্স কুইক সিলেকশন করার জন্য আমরা কুইক সিলেকশন টুলটা হচ্ছে ব্যবহার করতে পারি লাইক আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে আমরা লাইক কপি করলাম যেভাবে র্যান্ডমলি হচ্ছে অ্যাজ ইউজুয়ালি আমরা হচ্ছে কপি করে থাকি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে হচ্ছে এটা কি হবে কপি হয়ে যাবে দেন আপনি যখন নতুন একটা ডকুমেন্টে আসবেন আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করেন দেখেন খুব সহজে বা খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করেছি গাড়িটাকে হচ্ছে কপি করে দেন এখানে পেস্ট করতে পারছি মূল কথা হচ্ছে কুইকলি সিলেকশন করার জন্যই আপনি কুইক সিলেকশন টুলটা হচ্ছে ব্যবহার করতে পারেন ঠিক আছে দেন পরের টুলসটা যদি হচ্ছে আমরা দেখি ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক ওয়ান টুলের হচ্ছে কাজ কি ম্যাজিক ওয়ান টুলের হচ্ছে যে কাজটা তার জন্য আমি একটা হচ্ছে এখান থেকে লেয়ার নিলাম রাইট একটা লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে একটা ইলিপ্টিক্যাল মার্কিও টুল হচ্ছে নিয়ে নিলাম এখান থেকে হচ্ছে একটা লাইক অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম লেয়ার প্যানেলটা নিয়ে একটু পরে কথা বলছি এখন আপাতত হচ্ছে এটা নিয়ে হচ্ছে মাথা ঘামানোর প্রয়োজন নেই আপনাদের ঠিক আছে এটা জাস্ট এক্সাম্পলের জন্য রেডি করেছি এই বিষয়টা ওকে এখানে আমরা হচ্ছে একটা কালার দেখতে পাচ্ছি রাইট ব্লু কালার তিনটে অবজেক্ট আলাদা আলাদা প্রত্যেকটা অবজেক্টের একটা বাউন্ডারি বক্স আছে তাই না এই অবজেক্টের এই বাউন্ডারি বক্স এটার এই বাউন্ডারি বক্স এটার এখানে একটা বাউন্ডারি বক্স হচ্ছে আছে এখন আমি যদি হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে হচ্ছে আসি ম্যাজিক ওয়ান টুলে হচ্ছে আসার পর আমি যদি এখানে একটা সিঙ্গেল ক্লিক করি দেখেন সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে কি হয়েছে সেম কালারের যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো হচ্ছে কি হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে ধরেন ব্লু কালারের তিনটা অবজেক্ট আছে আপনি চাচ্ছেন যে তিনটা অবজেক্টকে সিলেক্টেড করার জন্য তাহলে আপনি ম্যাজিক ওয়ান টুলে এসেই জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলেই ব্লু কালার অবজেক্টের উপরে বাকি যে অবজেক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে কি হবে সিলেক্টেড হয়ে যাবে তাহলে খুব সহজে আপনি সিলেক্ট করে ফেলতে পারছেন সেটা রাইট আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এখানে দেখেন কন্টিগিউয়াস নামে একটা অপশন আছে কন্টিগিউয়াস এটাকে হচ্ছে অন করলাম এটা যদি হচ্ছে অন থাকে কি প্রবলেমটা ফেস করতে হবে ধরুন এখানে আমার এই ডিজাইনের মধ্যে তিনটা অবজেক্ট হচ্ছে ব্লু কালারের তিনটা অবজেক্ট হচ্ছে আছে ঠিক আছে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন সিঙ্গেল একটা ক্লিক করলে কি হবে আপনি যে ব্লু অবজেক্টের উপরে আপনি ক্লিক করেছেন সেই ব্লু অবজেক্টের যেটুকু বাউন্ডিং বক্স আছে সেটার মধ্যে সে সিলেকশন করবে বাউন্ডিং বক্স ভেদ করে সে পরের অবজেক্টে হচ্ছে যাবে না বা
তারপরের ব্লু যে কালারটা আছে সেখানে সে হচ্ছে যাবে না। বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স আপনি যখন কন্টিগিউয়াসটা হচ্ছে অন থাকবে তখন আপনি যে সিঙ্গেল কালারের উপর হচ্ছে ক্লিক করবেন সেই কালারের যে বাউন্ডিং বক্স আছে সেটার মধ্যেই সে সিলেকশনটা করবে, এর বাইরে হচ্ছে সে যাবে না। ঠিক আছে? তো আপনি যদি হচ্ছে এখান থেকে কন্টিগিউয়াসটা অফ করে রাখেন তাহলে আপনি যে কোনো বলতে হচ্ছে এখানে ব্লু যে কোনো কালারের উপরে যে কোনো শেপের উপরে বা অবজেক্টের উপরে সিঙ্গেল একটা ক্লিক করলে অটোমেটিক কি করবে, সে বাকি অবজেক্টগুলো বা বাকি যে যে জায়গায় হচ্ছে ব্লু কালারটা হচ্ছে থাকবে সে জায়গাটা সে খুব সহজে হচ্ছে কি করতে পারবে। এটা মানে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস আমরা হচ্ছে আরো পরে পাবো, সেটা অন্য প্রসেস, সেটা হচ্ছে দেখাবো নি। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি ব্লু যে কোনো কালার উপরে একটা সিঙ্গেল ক্লিক করলে কি হবে, সে অটোমেটিক হচ্ছে বাকি যদি কোনো ব্লু কালার থেকে থাকে ডিজাইনের মধ্যে সেগুলোকে সে সিলেক্টেড করে ফেলবে। দ্যাট মিন্স আপনি খুব সহজে হচ্ছে সেটা কি করতে পারছেন, কাজ করে ফেলতে পারছেন আপনার মতো করে। ঠিক আছে? ক্লিয়ার সবে আমরা এই পর্যন্ত একটু রেসপন্স করি তো প্লিজ। দেখেন আমি হচ্ছে একটা বিষয় হচ্ছে বলি প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে ফার্স্ট একটা অথবা দুইটা ক্লাস অনেক বেশি পরিমাণে আপনাদের প্রবলেম হবে। এখানে অনেকেই বলছেন যে হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিন, কিন্তু আমার স্ক্রিন শেয়ার করা আছে তাও আপনারা দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে ইস্যুসটা আপনাদের এন্ড থেকে। প্রথম দুইটা ক্লাস একটু মাথার উপর দিয়ে হচ্ছে যাবে, বাট হচ্ছে ডোন্ট ওয়ারি, কোনো প্রবলেম নাই, টেনশন করার কোনো ইস্যুস নাই। কারণ হচ্ছে রেকর্ডেড ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করব, পাশাপাশি আমি তো আছি, মেসেঞ্জার গ্রুপ থাকবে, সেখানে যে কোনো ইস্যুস যে কোনো প্রবলেম শেয়ার করবেন, প্রয়োজনে আমাকে হচ্ছে পার্সোনালি শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম হচ্ছে নেই। ঠিক আছে? ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা, লাইক আমি যদি একটু হচ্ছে মডিউলে যাই, এখন হচ্ছে আমরা কালার অ্যাপ্লাইটা হচ্ছে দেখেছি, সিলেকশন বেসিকটা হচ্ছে দেখেছি, এখন লেয়ার বেসিকটা হচ্ছে দেখবো, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তার আগে আমি আরো বেশ কিছু বিষয় একটু হচ্ছে ক্লিয়ার করে নিই। আমরা যদি হচ্ছে এখানে আসি, মূলত হচ্ছে ফটোশপে আমরা তিন ধরনের স্ক্রিন মোড হচ্ছে পেয়ে থাকি। ফটোশপে হচ্ছে আমরা তিন ধরনের স্ক্রিন মোড হচ্ছে পেয়ে থাকি। এখন যে অবস্থা হচ্ছে আমাদের স্ক্রিনটা হচ্ছে আছে বা ইন্টারফেসটা আছে, এটাকে মূলত হচ্ছে বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। কি বলা হয়ে থাকে? স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। আমরা যদি কিবোর্ড থেকে এফ বাটন, এফ বাটনটা হচ্ছে প্রেস করি, তাহলে হচ্ছে এটা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে হচ্ছে চলে গিয়েছে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড থেকে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে হচ্ছে চলে গিয়েছে। আবার যদি কিবোর্ড থেকে অ্যাপ বাটনটা হচ্ছে প্রেস করি তাহলে সে ফুল স্ক্রিন মোডে হচ্ছে চলে গিয়েছে। এখন ফুল স্ক্রিন মোড হচ্ছে আমরা কখন রাখি? যখন আমরা একটা ডিজাইন হচ্ছে কমপ্লিট করে ফেলি। ধরেন একটা ডিজাইন হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলেছি, এখন সেই ডিজাইনটার ওভারভিউটা বা লুকিংটা দেখার জন্য আমরা হচ্ছে ফুল স্ক্রিন মোডে হচ্ছে চলে যাই। তার রিজন হচ্ছে আমরা যখন বারগুলো থাকবে না তখন অ্যাকচুয়ালি ভাইবটা আসলে হচ্ছে বুঝতে পারবো বা দেখতে ভালো লাগবে, এক্স্যাক্টলি যদি বলি, রাইট? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফুল স্ক্রিন মোডটা হচ্ছে ব্যবহার করতে পারি, জাস্ট ডিজাইনটা ওভারভিউটা হচ্ছে দেখার জন্য, দ্যাটস ইট, এটুকুই। আমরা হচ্ছে সবসময় যেভাবে কাজ করবো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বার, কিবোর্ড থেকে অ্যাপ বাটন প্রেস করলে এটা হচ্ছে একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? আপনি জাস্ট একবার প্রেস করে কিবোর্ডের থেকে অ্যাপ বাটন প্রেস করেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড থেকে হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে চলে যাবে, আবার অ্যাপ বাটন প্রেস করেন আবার ফুল স্ক্রিন মোডে চলে যাবে, আবার অ্যাপ বাটন প্রেস করেন সেটা আবার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে ফিরে চলে আসবে। অথবা যদি অ্যাপ বাটন হচ্ছে আপনি শর্টকাট ব্যবহার করতে না চান, এই যে এখানে হচ্ছে ম্যানুয়ালি আপনি করতে পারবেন, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এই যে দেখেন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ হচ্ছে মেনু বার, দেন হচ্ছে ফুল স্ক্রিন মোড, তিনটা বিষয় হচ্ছে এখানে আছে। কিবোর্ড থেকে জাস্ট শর্টকাট অ্যাপ বাটন যদি হচ্ছে প্রেস করেন তাহলে কি হবে, এটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? তো সুতরাং এভাবে চাইলে হচ্ছে আমরা স্ক্রিন মোড গুলো হচ্ছে করতে পারছি, চেঞ্জ করতে পারছি আমাদের মতো করে। ওকে, এরপরে যদি হচ্ছে আসি, এখন আমরা হচ্ছে যেটা দেখবো লেয়ার প্যানেল। আমরা হচ্ছে কিবোর্ড থেকে F7 বাটন প্রেস করলে হচ্ছে লেয়ারটা সিলেক্টেড হয়ে যাবে, অথবা এই যে এখানে লেয়ার্স লেখা আছে, অথবা উইন্ডো থেকেও আপনি হচ্ছে লেয়ারটাকে খুঁজে নিয়ে আসতে পারেন, এই যে উইন্ডো থেকে লেয়ার্স। ফটোশপ হচ্ছে মূলত হচ্ছে লেয়ারের কাজ, মূলত যত কাজই করেন আপনাকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের হচ্ছে রেকর্ডটা অলরেডি হচ্ছে দেয়া আছে, একটু ফেসবুক গ্রুপে হচ্ছে একটু যদি স্টাডি করেন তাহলে আই হোপ আপনারা হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে ফটোশপটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে লেয়ার, প্রত্যেকটা অবজেক্ট প্রত্যেকটা শেপের জন্য আপনাকে লেয়ার নিতে হবে। লাইক আমরা যখন এখানে অবজেক্ট নিয়েছিলাম, লাইক আমি কয়েকটা অবজেক্ট হচ্ছে নিয়ে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করলাম, আর একটা হচ্ছে অবজেক্ট নিলাম কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ঠিক আছে? আর একটা ধরেন অবজেক্ট নিলাম, এটাকে হচ্ছে কি করলাম, লাইক কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস, সরি, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করলাম, রাইট? এই যে এখানে দেখেন এই যে আমরা যে শেপগুলো হচ্ছে নিয়েছি রাউন্ডেড, এখন আপনি
আপনি চাচ্ছেন যে এই শেপগুলোকে একটু বড় করার জন্য, অথবা এই শেপটার কালারটা চেঞ্জ করার জন্য, অথবা এই শেপটার প্লেসমেন্টটা চেঞ্জ করার জন্য, মানে জায়গাটা চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য আমরা কি করেছি, আমরা কি এখানে কোনো লেয়ার নিয়েছি? কোনো লেয়ার হচ্ছে নিইনি। আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার মধ্যেই অবজেক্টগুলো নিয়েছি। দ্যাট মিন্স আপনি যদি এখন চান এই অবজেক্টটাকে হচ্ছে মুভমেন্ট করানোর জন্য, আপনি মুভমেন্ট করাতে পারবেন না। আপনি যদি চান যে অবজেক্টটাকে একটু ছোট করার জন্য, আপনি ছোট করতে পারবেন না। আপনি যদি হচ্ছে মনে করেন যে এটা কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি আপনি কালারও কিন্তু হচ্ছে চেঞ্জ করতে পারছেন না। দ্যাট মিন্স আপনি যদি লেয়ার না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি ঝামেলায় পড়ে যাবেন। ঝামেলায় পড়ে যাবেন কি, ঝামেলায় পড়বেন, এটাই হচ্ছে মানে হচ্ছে নর্মাল বিষয়। ঝামেলা পড়বেন ম্যান্ডেটরি, এটা হচ্ছে নর্মাল বিষয়, ঠিক আছে? তো দ্যাট মিন্স আমাদের কি করতে হবে, ফটোশপের ছোট ছোট যত ছোট অবজেক্ট নেন না কেন প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাদেরকে আলাদা আলাদা হচ্ছে লেয়ার নিতে হবে। এখন লেয়ারটা আমরা কিভাবে নিব, দেখেন এই যে শেপগুলো নিয়েছি আপনার কাজের পারপাসে, বা এজ এ ডিজাইনার আমাদের প্রতিনিয়ত কারেকশন হচ্ছে করতে হয়। সেই জায়গা থেকে কিন্তু আপনার কি করতে পারবেন না, এখন আপনি মুভমেন্ট করতে পারছেন না, ছোট বড় করতে পারছেন না, কালার চেঞ্জ করতে পারছেন না, তাহলে তো ঝামেলার বিষয়, তাই না? তো আমরা হচ্ছে শেপ নিব, সেটাকে আমরা চাইলে মুভমেন্টও করতে পারবো, সেটাকে চাইলে ছোট বড় করতে পারবো, সেটাকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। সেভাবে আমাদের কাজ করতে হবে, রাইট? এখন এইভাবে কাজ করলে তো আমরা এগুলো হচ্ছে কোনোটাই কিছু করতে পারবো না, এগুলো আবার নতুন করে ডকুমেন্ট নিয়ে আবার আমাদেরকে কাজ করতে হবে, ঝামেলার বিষয়। তাহলে আমরা কি করব, আমাদেরকে হচ্ছে লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। এখন আমি একটু হচ্ছে ব্যাকে যেতে চাচ্ছি, যেটাকে মূলত আন্ডু রিডু হচ্ছে বলা হয়ে থাকে। একটু ব্যাকে আসতে চাচ্ছি। ব্যাকে আসার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল জ্যাড, আমি প্লাসটা হচ্ছে মেনশন করছি না, অনেকে কনফিউজড হয়ে যাবেন, দ্যাটস ওয়াই। কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড বাটনটা যখন প্রেস করবেন, এই যে এক স্টেপ করে পিছনে আসবে। এই যে দেখেন, আপনি একবার একবার প্রেস করবেন কন্ট্রোল জ্যাড, এক স্টেপ পিছনে আসতেছে। আবার যদি আপনি সামনের দিকে যেতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল শিফট জ্যাড প্রেস করবেন। দেখেন এক স্টেপ সামনের দিকে হচ্ছে যাচ্ছে। দ্যাট মিন্স আপনি চাইলে সামনে পিছনে হচ্ছে আসতে পারবেন, বাট এটা সমাধান না, এটা হচ্ছে লেয়ারের সমাধান না, ঠিক আছে? লেয়ার হচ্ছে আলাদা আমাদের কি হচ্ছে নিতে হবে। এটা হচ্ছে হয়তো আপনার 2-3 স্টেপ বা 4-5 স্টেপ আপনি কাজ করে ফেলেছেন, হয়তো ভুল করছেন, এটা হচ্ছে সেই সমাধান যে আপনি একটু ব্যাকে আসতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড প্রেস করলে ব্যাকে আসবেন, আবার কন্ট্রোল শিফট জ্যাড প্রেস করলে সামনের দিকে আসবেন। আর যদি ম্যানুয়ালি করতে চান, এডিট থেকে এই যে আন্ডু, দেন হচ্ছে এই যে এডিট থেকে আন্ডু, এই যে মানে যদি অনেক বেশি অলস হয়ে থাকেন তাহলে এখান থেকে করবেন, আদারওয়াইজ শর্টকাট ব্যবহার করবেন, রাইট? এখান থেকে অনেক সময় সাপেক্ষ বিষয়, সময় লাগছে, তাই না? একবার একবার করে হচ্ছে আমরা যাচ্ছি করছি, তাই না? আর এখান থেকে আমরা খুব সহজে যা শর্টকাট কন্ট্রোল জ্যাড প্রেস করলেই খুব শর্টলি হচ্ছে, খুব দ্রুত হচ্ছে আমরা কাজটা করে ফেলতে পারছি। দ্যাট মিন্স আমরা কিবোর্ড থেকে যখন কন্ট্রোল জ্যাড প্রেস করব তখন এটা পিছনের দিকে আসবে, এবং কন্ট্রোল শিফট জ্যাড যখন প্রেস করব সামনের দিকে হচ্ছে যাবে। এই যে সামনে পিছনে যে আপনি যাচ্ছেন, এটার কিন্তু একটা বাইন্ডিংস হচ্ছে আছে। আপনি চাইলে আপনার মন মতো কি করতে পারবেন না, সামনে পিছনে হচ্ছে যেতে পারবেন না, বুঝতে পেরেছেন? এখন সেটার একটা বাইন্ডিংস আছে। বাইন্ডিংসটা আমরা কোথা থেকে দেখব, আমরা হচ্ছে যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করবেন। কি প্রেস করবেন, কন্ট্রোল কে প্রেস করবেন। কন্ট্রোল কে প্রেস করার পর আমরা হচ্ছে পারফরমেন্সে চলে যাব। কোথায় যাব, পারফরমেন্স, দেখতে পাচ্ছি। পারফরমেন্সে আসার পর এখানে দেখেন হিস্টোরি স্ট্যাটাস 50 দেয়া আছে, তাই না? মানে 50 স্টেপ পর্যন্ত আমি সামনের দিকে যেতে পারবো, আবার 50 স্টেপ পর্যন্ত আমি পিছনের দিকে হচ্ছে আসতে পারবো। এখন এটা যদি অ্যামাউন্ট আপনি বাড়াতে চান, আপনি হচ্ছে বাড়াইতে পারেন, 1000 পর্যন্ত হচ্ছে চলে যেতে পারেন, বাট আপনি সর্বোচ্চ 5-7টা স্টেপ ভুল করতে পারেন, এর বেশি আপনি ভুল করতে পারেন না। যদি এর বেশি ভুল হয়ে থাকে তাহলে আপনি ডিজাইন করার আপনার প্রয়োজন নাই, ঠিক আছে? তো অ্যাজ এ বিগিনার এখন আপনাদের 20 স্টেপ পর্যন্ত ভুল হতে পারে, প্রবলেম নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে সর্বোচ্চ 50 দিয়ে রাখতে পারেন, 50 স্টেপ পর্যন্ত আর ভুল করবেন না, তাই না? 50 দিয়ে রাখতে পারেন বা 20ও দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তো বাই ডিফল্ট লাইক আমি হচ্ছে 50 দিয়ে রাখলাম, দেন এখান থেকে হচ্ছে কি করলাম, ওকেতে ক্লিক করলাম। দ্যাট মিন্স আমি হচ্ছে 50 স্টেপ পর্যন্ত সামনে যেতে পারবো, আবার 50 স্টেপ পর্যন্ত পিছনে চলে আসতে পারবো। আমার বাইন্ডিংস হচ্ছে 50 স্টেপ। আপনার যদি মনে হয় এর থেকে বেশি আপনি ভুল করবেন, তাহলে আপনি অ্যামাউন্ট হচ্ছে বাড়াই দিতে পারেন সেখান থেকে, ঠিক আছে? সেখান থেকে বাড়িয়ে আপনি আপনার মতো করে হচ্ছে কাজটা করতে পারছেন। এখন হচ্ছে আসি, আমরা যে অবজেক্টগুলো হচ্ছে নিচ্ছি এগুলো মূলত আমাদের লেয়ার নিয়ে নিয়ে হচ্ছে নিতে হবে। এই যে এখানে দেখেন আমাদের যে লেয়ার প্যানেলটা আছে, এখানে আমাদের প্রথম যেটা দেখি একটু ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা হচ্ছে মেক করেছি, মানে ডকুমেন্ট সেট আপ করেছি আর কি, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। দেন ঠিক তার নিচেই এখানে যদি হচ্ছে আমরা একটু খেয়াল করেন তাহলে ক্রিয়েট এ নিউ লেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, তাই না? এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, লেয়ার 1, তাই না? একটা অপশন চলে আসছে। লাইক আমি রেক্টেঙ্গেলে চলে আসলাম, এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এটার কালারটা হচ্ছে দিয়ে দিলাম ব্লু কালারটা, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ওকে? দেন আমি এখান থেকে আরেকটা লেয়ার নিলাম, এখান থেকে এখন আমি যে অপশনটা যে টুলটা হচ্ছে সিলেক্ট করবো সেটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিও টুল। লাইক এখান থেকে হচ্ছে একটা
রেক্টাঙ্গেল মার্কিং টুল হচ্ছে নিয়ে নিলাম, এটার কালারটা দিয়ে দিলাম হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তাই না? লেয়ার 1, লেয়ার 2, দেন এখান থেকে হচ্ছে আরেকটা লেয়ার হচ্ছে নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পর আমি আরেকটা ছোট একটা অবজেক্ট হচ্ছে নিয়ে নিলাম, যেটা কালারটা দিয়ে দিলাম ব্লু, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস। আরেকটা লেয়ার নিলাম, আমরা হচ্ছে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিং টুলটা হচ্ছে সিলেক্ট করলাম, ধরেন এখান থেকে আরেকটা ইলিপস হচ্ছে নিলাম। ইলিপসটা যখন নিচ্ছি শিফট ধরে নিচ্ছি যাতে করে এটা গোলাকার বৃত্তাকার হয়, রাইট? দ্যাট মিন্স এখানে আমি কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে ডিসিলেক্ট করে দিলাম। দেখেন এখানে আমাদের 4টা লেয়ার, তাই না? 4টা লেয়ার। এখন এগুলোকে মুভমেন্ট করানোর জন্য আমাদের কোথায় যেতে হবে? মুভ টুলে যেতে হবে। দেখেন ফটোশপে যে কোনো অবজেক্টকে আপনি যদি মুভমেন্ট করাতে চান তাহলে আপনাকে মুভ টুলে হচ্ছে চলে যেতে হবে। এই যে মুভ টুল, কিবোর্ড থেকে ভি প্রেস করলে, ভিডিওর ভি প্রেস করলে মুভ টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। মুভ টুলে যাওয়ার পর দেখেন এখানে 4টা অবজেক্ট হচ্ছে আছে এখন, রাইট? এখন আপনি চাচ্ছেন যে এই যে অবজেক্ট আছে অবজেক্টটার জায়গাটা মানে প্লেসমেন্টটা পরিবর্তন করার জন্য, তাহলে এই যে আপনি ক্লিক করেন, তার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, অটো সিলেক্ট নামে একটা অপশন আছে। আপনি যখন মুভ টুলে থাকবেন, অন্য কোনো টুলসে থাকলে এটা শো করবে না, মুভ টুলসে যখন থাকবেন অটো সিলেক্ট নামে একটা অপশন থাকবে। এটা অনেকের অফ থাকতে পারে। এটা অফ থাকলে কি প্রবলেম হবে? ধরেন আমি চাচ্ছি যে এই যে রেড যে অবজেক্টটা আছে এটাকে মুভমেন্ট করানোর জন্য, আমি যখন এটাকে মুভমেন্ট করতে যাচ্ছি এটা মুভমেন্ট হচ্ছে, বিকজ অফ হচ্ছে লেয়ার 1 সিলেক্টেড করা আছে। আর যদি অটো সিলেক্টটা অন থাকে তাহলে কি হবে? এই যে আপনি যে অবজেক্টটা ক্লিক করবেন সেটাই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে, মানে সেটাকে আপনি আপনার মতো করে মুভমেন্ট করাতে পারবেন। বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স অটো সিলেক্টটা অন করে রাখবেন, আপনি কাজ করে শান্তি পাবেন, ঠিক আছে? মানে মুভমেন্ট করা, কালার চেঞ্জ করা, এটা ওইটা ওভারঅল বিষয়গুলো পেয়ে যাচ্ছেন, রাইট? তো দ্যাট মিন্স অটো সিলেক্ট অন থাকলে কি হবে? আপনি যে অবজেক্টের উপর ক্লিক করবেন সেই অবজেক্ট অটোমেটিক এখানে লেয়ার প্যানেলে সিলেক্ট হয়ে যাবে, আলাদা করে আপনাকে সিলেক্ট করতে হবে না, ঠিক আছে? এরপরে আসেন, এটা হচ্ছে কেন আমরা এটাকে মুভমেন্ট করতে পারছি, তার রিজন হচ্ছে আমরা আলাদা লেয়ার নিয়েছি, রাইট? এখন লাইক এটাকে আমি ছোট করতে চাচ্ছি, কিভাবে ছোট করব? কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কি প্রেস করব? কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করলে এরকম একটা বাউন্ডিং বক্স হচ্ছে আপনি দেখতে পাবেন, এরকম একটা বাউন্ডিং বক্স দেখতে পাবেন। দেন যে কোনো এক কর্নার থেকে আপনি এটাকে হচ্ছে টান দেন, এটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। এই যে আপনি বড় ছোট করতে চাচ্ছেন আপনার মতো করে আপনি ছোট করে দেন, এখান থেকে হচ্ছে কি করবেন? কমেন্ট ট্রান্সফর্ম মানে একটা ইন্টার বাটন প্রেস করেন অথবা এখানে একটা ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে ছোট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে। আপনি এই অবজেক্টটাকে ছোট করতে চাচ্ছেন, কন্ট্রোল টি প্রেস করেন, এটার উপরে সিঙ্গেল একটা ক্লিক করেন, কন্ট্রোল টি প্রেস করে দেন এটাকে হচ্ছে ছোট করে ফেলেন, দেন এখান থেকে হচ্ছে ওকে করেন, রাইট? মুভ টুলে থাকা অবস্থা আপনি মুভমেন্ট করতে পারবেন। দ্যাট মিন্স লেয়ার নেওয়ার সুবিধাটা হচ্ছে এই জায়গায়। আপনি চাইলে কি করতে পারবেন? আলাদা আলাদা হচ্ছে আলাদা, এটাকে আলাদা আলাদা যদি লেয়ার নিয়ে থাকেন তাহলে আপনি এটাকে মুভমেন্ট করাতে পারবেন, ছোট বড় করতে পারবেন, ইভেন কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে কালার চেঞ্জ করবেন? ধরুন এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটু আমাদের ধরেন একটা কালার ডিফারেন্স একটা কালার দিয়ে দিলাম, এখানে একটা ডিফারেন্স কালার দিয়ে দিই, এখানে একটা অরেঞ্জ টাইপের হচ্ছে একটা কালার দিয়ে দিই আমি। ওকে, দুইটা কালার হচ্ছে চেঞ্জ করে ফেলেছি, তাই না? ধরেন আপনি চাচ্ছেন যে এই অবজেক্টের কালারটা চেঞ্জ করার জন্য, তাহলে অবজেক্টের উপর সিঙ্গেল একটা ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে আপনি লেয়ার প্যানেলে আসেন। লেয়ার প্যানেলে আসার পর এই যে এখানে দেখেন হোয়াইট একটা বক্স আমরা দেখতে পাচ্ছি, তাই না? হোয়াইট একটা বক্স দেখতে পাচ্ছি, এটাকে মূলত বলা হয়ে থাকে লেয়ারের থাম্বনেল। লেয়ারের থাম্বনেল কন্ট্রোল ধরে এই থাম্বনেলের যে কোনো জায়গায় সিঙ্গেল একটা ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে? এই যে আপনার যে অবজেক্টটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই অবজেক্টটা হচ্ছে সিলেকশনের আওতাভুক্ত চলে আসছে, মানে সিলেকশন আওতাভুক্ত হয়ে গেছে, জির করতেছে, দেখতে পাচ্ছেন? দ্যাট মিন্স এখানে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন? ধরেন হচ্ছে পার্পল কালারটা দিতে চাচ্ছেন, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট, দেখেন কালারটা খুব সহজে চেঞ্জ করে ফেলেছে। দেন হচ্ছে এখানে যে কালারটা আছে এই শেপটা, ধরেন এই শেপের কালার চেঞ্জ করতে চাচ্ছে, কি করব? কন্ট্রোল ধরে এই যে লেয়ারের যে থাম্বনেল মানে যে বক্সটা দেখতে পাচ্ছেন হোয়াইট, কন্ট্রোল ধরে থাম্বনেলে একটা ক্লিক করবেন, দেন কন্ট্রোল ছেড়ে দিবেন, সিলেকশন আওতাভুক্ত হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই করব। ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার শর্টকাটটা একটু বলেন তো আপনারা। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করে থাকি? ভুলে গেছেন? কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলিট বাটন যে কোনো একটা প্রেস করলেই অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তো লাইক কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনটা প্রেস করলে কি হবে? এই যে কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। দ্যাট মিন্স এটা হচ্ছে লেয়ারের সুবিধা। আপনি যখন লেয়ার নিয়ে নিয়ে হচ্ছে কাজ করবেন তখন কি হবে? আপনি আপনার মতো করে হচ্ছে কি করতে পারবেন? অবজেক্টকে মুভমেন্ট করাতে পারবেন, অবজেক্টকে ছোট বড় করতে পারবেন, অবজেক্টকে কি করতে পারবেন?
কালার চেঞ্জ করতে পারবেন। আবার চাইলে অবজেক্টকে ডিলিটও করে দিতে পারেন। কিভাবে ডিলিট করবেন? ধরেন আমি চাচ্ছি যে পার্পল কালার অবজেক্টটা ডিলিট করার জন্য, এটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট। আবার আপনি চাচ্ছেন যে ব্লু কালারটাকে ডিলিট করার জন্য, সিঙ্গেল একটা ক্লিক করেন, দেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট। ঠিক আছে? আবার ধরেন রেড অবজেক্টটাকে আপনি চাচ্ছেন যে ডিলিট করার জন্য, আপনি চাইলে এখান থেকেও ডিলিট করতে পারেন। এই যে লেয়ার 4 কে হচ্ছে সিলেক্ট করলাম, এই যে এখানে ডিলিটের আইকনটা আছে, সিঙ্গেল একটা ক্লিক করেন, ইয়েস একটা ক্লিক করেন, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে ব্যবহার করতে পারছেন, চাইলে এখান থেকেও ডিলিট করতে পারছেন, অথবা এই লেয়ারটাকে সরাসরি ক্লিক করে ধরে এনে ডিলিটের উপর হচ্ছে ছেড়ে দেন, সেখানে হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে। রাইট, আমি আবার চাচ্ছি যে আমার শেপগুলো ব্যাক নিয়ে আসার জন্য, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড হচ্ছে প্রেস করলাম, এই যে দেখেন এগুলো আবার হচ্ছে চলে আসছে। ঠিক আছে? তো দ্যাট মিন্স এভাবে হচ্ছে আপনি করতে পারছেন। এখন লেয়ার হচ্ছে আপনি যদি এখান থেকে না নিয়ে আপনি যদি শর্টকাট ব্যবহার করতে চান, তাহলে আপনি শর্টকাটও ব্যবহার করতে পারেন। কন্ট্রোল শিফট এন যদি হচ্ছে প্রেস করেন, তাহলে এই যে নিউ লেয়ারের হচ্ছে পপ আপটা হচ্ছে এখানে চলে আসবে, নিউ লেয়ারের পপ আপটা চলে আসবে। এখান থেকে চাইলে লেয়ারের একটা নামও আপনি দিতে পারেন। তো লাইক আমি এখান থেকে ওকে করে দিলাম, দেখেন লেয়ার 5 হচ্ছে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? কন্ট্রোল শিফট এন যদি প্রেস করেন, তাহলে নিউ লেয়ারের পপ আপটা হচ্ছে এখানে পেয়ে যাবেন। এখান থেকে একটা নাম আপনি চাইলে দিতে পারেন, দেন হচ্ছে ওকে করলেই সেটা কি হবে, ওকে হয়ে যাবে। ঠিক আছে? তো দ্যাট মিন্স এভাবেও আপনি চাইলে লেয়ার নিতে পারছেন। এখন হচ্ছে যদি আমরা একটু হচ্ছে আসি, লাইক ধরেন এই যে লেয়ারগুলো, এটাকে লাইক হচ্ছে সবার উপরে হচ্ছে উঠাই দিলাম। দেখেন এখানে হচ্ছে আমরা 4টা লেয়ার, তাই না? ওকে, 4টা লেয়ার। এই লেয়ারটা সবার নিচে, তাই না? এই লেয়ারটা পার্পল কালারের যে লেয়ারটা বা মেজেন্টা কালারের, এই লেয়ারটা হচ্ছে সবার নিচে, সরি সবার নিচে আছে, রাইট? এই যে লেয়ার 1, এখন আপনি চাচ্ছেন এটাকে একেবারে সবার উপরে উঠানোর জন্য। আপনি যখন ফটোশপে ডিজাইন করবেন, তখন অনেকগুলো লেয়ার হইতে পারে, 50টা, 60টা, 70টা, 80টা, 100টা পর্যন্ত হচ্ছে লেয়ার হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার লেয়ার প্যানেলে যদি 100টা লেয়ার থাকে, আপনি বুঝতে পারছেন, আপনি জাস্ট হচ্ছে হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, রাইট? তো দ্যাট মিন্স ধরেন আপনার এখানে 100টা লেয়ার, এখন আপনি চাচ্ছেন যে 1 নাম্বার লেয়ারটাকে ঠিক 100 নম্বরে, মানে সবার উপরে নিয়ে যাওয়ার জন্য। কি করার জন্য? সবার উপরে হচ্ছে নেয়ার জন্য। এখন সবার উপরে যদি হচ্ছে আপনি নিতে হয়, তাহলে আপনি কি করতে হবে? এই লেয়ারটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। ধরেন 1 নাম্বার লেয়ারটা আমি সবার উপরে হচ্ছে নিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে তাকে কি করতে হবে? সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করব, তাহলে কি হবে? সে সবার উপরে চলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে দেখেন একদম আপনার বোতাম থেকে একদম টপে হচ্ছে চলে গিয়েছে। আবার একদম 100 নাম্বার লেয়ারটাকে আপনি যদি একদম সবার নিচে চান, তাহলে কি করবেন আপনি? আপনি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করবেন, মানে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে একদম টপ থেকে বোতামে চলে আসবে, এবং কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করলে একদম বোতাম থেকে টপে হচ্ছে চলে যাবে, একদম সবার উপরে চলে যাবে, না হলে সবার নিচে চলে আসতে পারবে, রাইট? আর আপনি যদি চান এক স্টেপ করে উপরে নিচে নামানোর জন্য বা উঠানোর জন্য, তাহলে কি করবেন? ধরেন আপনি উঠাইতে চাচ্ছেন, টপে উঠাইতে হলে কি করতে? কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করতে। এখন আমরা শিফটটা বাদ দিয়ে দিব। কি করব? শিফট বাদ দিয়ে দিব, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করব, তাহলে এক স্টেপ করে সে উপরে উঠতেছে, দেখেন এক স্টেপ করে উপরে উঠতেছে। আবার আপনি যদি এক স্টেপ করে হচ্ছে নিচে নিতে চান, তাহলে কন্ট্রোল শিফট বাদ দিয়ে দিবেন, ক্লোজ ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করবেন। দেখেন ওপেনিং থার্ড ব্র্যাকেট যখন প্রেস করতেছেন, এক স্টেপ সে নিচে নামতেছে। দ্যাট মিন্স আপনি যদি চান এক স্টেপ করে হচ্ছে তাকে উপরে নিতে পারেন, আবার আপনি যদি চান এক স্টেপ প্রেস করে তাকে নিচেও আনতে পারতেছেন। আবার আপনি যদি চান একদম এক ক্লিকে সবার উপরে নিতে চান, সেটাও আপনি করতে পারতেছেন, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আবার যদি আপনি একেবারে সবার নিচে নিয়ে আসতে চান, কন্ট্রোল শিফট ওপেনিং হচ্ছে থার্ড ব্র্যাকেট। শুধুমাত্র কন্ট্রোল ক্লোজিং এবং ওপেনিং থার্ড ব্র্যাকেটের সাথে শিফট হচ্ছে অ্যাড হচ্ছে, তাহলে কি হচ্ছে? আপনি একেবারে সবার নিচেও নিয়ে আসতে পারতেছেন, একেবারে সবার উপরে হচ্ছে নিতে পারতেছেন। দ্যাট মিন্স এভাবে আপনি চাইলে লেয়ারগুলোকে খুব সহজেই কি করতে পারবেন? উপরে নিচে হচ্ছে নিতে পারবেন, ঠিক আছে? এই যে ধরেন আপনি এই শর্টকাট ব্যবহার না করে আপনি ধরে উপরে নিচে নিতে পারবেন। ধরেন লেয়ার 1, তাই না? এটাকে ধরে একটু ক্লিক করে হচ্ছে উপরের দিকে টান দেন, দেখেন সে হচ্ছে উপরে উঠে গেছে। ধরে আবার হচ্ছে উপরের দিকে টান দেন, উপরে উঠে গেছে। এভাবে চাইলে আপনি কি করতে পারবেন? তাকে ক্লিক করে একেবারে উপরে নিচে হচ্ছে নামাইতে পারবেন, উঠাইতে পারবেন, অথবা চাইলে শর্টকাট হচ্ছে ব্যবহার করতে পারছেন, ঠিক আছে? তো খুব সহজেই আপনি চাইলে এগুলোকে উপরে নিচে নামাইতে পারতেছেন। আবার আপনি যদি এটাকে জুম ইন জুম আউট করতে চান, তাহলে কি করবেন? কন্ট্রোল প্লাস করলে এটা হচ্ছে জুম হবে, দেখেন কন্ট্রোল প্লাস প্রেস করতেছি কিবোর্ড থেকে, জুম হচ্ছে। আবার কন্ট্রোল মাইনাস হচ্ছে প্রেস করেন, এটা একেবারে হচ্ছে ছোট হয়ে যাবে, ঠিক আছে? এই যে কন্ট্রোল প্লাস করেন,
মানে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস দিয়ে আপনি কি করতে পারবেন, জুম ইন জুম আউট হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। আবার যদি হচ্ছে আপনি কিবোর্ড থেকে অল্টার হোল্ড করে মাউসের হুইলটাকে আপ ডাউন করেন এভাবে, তাহলে হচ্ছে এটা কি হবে, জুম ইন জুম আউট হবে, ঠিক আছে। ধরেন আপনি অনেক বেশি জুম করেছেন, এখন এই পাশে কি ডিজাইন করেছেন বা এই পাশে কি করেছেন সেটা কিভাবে দেখবেন। আর এই যে এখানে হ্যান্ড টুল আছে দেখতে পাচ্ছেন, হ্যান্ড টুলটা সিলেক্ট করে আপনি এই যে এটাকে এভাবে হচ্ছে দেখতে পারবেন, মানে পুরো ডকুমেন্টটাকে সরিয়ে সরিয়ে হচ্ছে দেখতে পারবেন। অথবা হ্যান্ড টুল যদি সিলেক্ট না করেন, কিবোর্ডের সবচাইতে বড় যে বাটনটা আছে মানে স্পেস বাটনটা হচ্ছে ধরেন, ধরে আপনি এটাকে হচ্ছে মুভমেন্ট করিয়ে করিয়েও দেখতে পারবেন। এই যে চাইলে হ্যান্ড টুল হচ্ছে সিলেক্ট করতে পারতেছেন, কিবোর্ড থেকে বাটন প্রেস করলে হ্যান্ড টুল সিলেক্ট হবে, অথবা কিবোর্ডের সবচাইতে বড় বাটনটা চেপে ধরেও আপনি এটাকে হচ্ছে মুভমেন্ট করতে পারছেন, ঠিক আছে। দেন এটাকে আমি অল্টার ধরে আবার মাউসের হুইলটাকে আপ ডাউন করলে আপনি জুম ইন জুম আউট হচ্ছে খুব সহজে হচ্ছে করতে পারছেন, ঠিক আছে। এ পর্যন্ত বিষয়গুলো আমরা ক্লিয়ার, রাইট। এই যে ওপেনিং এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা, রাইট। এই যে এটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এটা দিয়ে আপনি হচ্ছে খুব সহজে কিবোর্ডের এটাকে বড় ছোট করতে পারবেন, কন্ট্রোল শিফট ক্লোজিং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি আমরা আসি, দেন পরের কি বিষয় আছে দেখেন, আজকের ক্লাসের হচ্ছে টপিকস মনে হচ্ছে অনেক বিষয়, কিন্তু হচ্ছে টপিকস কম। হয়তো প্রথমে স্টার্ট করেছেন, দ্যাটস অনেক বেশি হচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে, প্রবলেম নেই, আস্তে আস্তে হচ্ছে ঠিক হয়ে যাবে। আর যদি অনেক বেশি ইস্যুস থাকে সেগুলো নোট ডাউন করেন, নোট ডাউন করে দেন হচ্ছে আমি ক্লাস শেষে সেগুলো সলভ করে দিব, প্রবলেম নাই। সেক্ষেত্রে যদি আমার 1.5 ঘন্টার বেশি টাইম প্রয়োজন মনে হয়, আমি টাইম দিব, প্রবলেম নাই। 2 ঘন্টা হলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা হলে 2.5 ঘন্টা, আমি আপনাদের প্রবলেম সলভ করে দেন ক্লাস থেকে লিভ নিব, ডোন্ট ওয়ারি। এরপরে হচ্ছে আসি ব্রাশ টুলের হচ্ছে ডিটেলস, ব্রাশ টুল ডিটেলস, রাইট। ব্রাশ টুল ডিটেলসটা এগুলোকে আমি হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। দেন হচ্ছে আমরা চলে আসবো ব্রাশ টুলে, কিবোর্ড থেকে বি প্রেস করলে, বাংলাদেশের বি প্রেস করলেই ব্রাশ টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। দেখেন কিবোর্ড থেকে বি প্রেস করলে হচ্ছে কি হবে, ব্রাশ টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তো আপনি ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে বেশ কিছু ব্রাশ হচ্ছে পাবেন, এখানে বেশ কিছু ব্রাশ হচ্ছে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে এই ব্রাশগুলো আমার ডাউনলোড করা, মানে আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, দ্যাটস এখানে লোড করা আছে। তো আমরা লাইক হচ্ছে জেনারেল ব্রাশে চলে আসলাম, এটা হচ্ছে বাই ডিফল্ট পেয়ে যাবেন। জেনারেল ব্রাশে যখন হচ্ছে আসবেন, ব্রাশ মূলত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ব্রাশ, একটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। হ্যাঁ, স্ট্যাটিক ব্রাশটা মূলত ফরগ্রাউন্ড কালার নিয়ে হচ্ছে কাজ করে থাকে। আপনি যখন স্ট্যাটিক ব্রাশ হচ্ছে অ্যাপ্লাই করবেন, তখন ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা হচ্ছে অ্যাপ্লাই হবে। আর ডাইনামিক ব্রাশ যখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কালারের হচ্ছে কম্বিনেশনেই ডাইনামিক ব্রাশটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে থাকে, মানে দুইটা কালারই হচ্ছে আপনার অ্যাপ্লাই হয়ে থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে এরপরে যদি আমি আসি, লাইক ধরেন হচ্ছে ব্রাশে চলে আসলাম, এখান থেকে ধরেন প্রথমত আমি হার্ড ব্রাশটা সিলেক্ট করলাম, এই যে হার্ড রাউন্ডেড ব্রাশ, ঠিক আছে। এই যে ব্রাশ টুলটা যখন সিলেক্ট করেছে, আমার মাউসের যে ডাইমেনশনটা এটা হচ্ছে বৃত্তাকার, তাই না, গোলাকার। এটাকে যদি ছোট করতে হয়, কিবোর্ড থেকে একটু আগে যেটা দেখিয়েছিলাম ক্লোজিং এবং ওপেনিং থার্ড ব্র্যাকেট, যখন ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করবেন তখন ছোট হবে, সিলেকশনের টুলের ক্ষেত্রেও সেম বিষয়। এবং সরি, ওপেনিং থার্ড ব্র্যাকেট যখন প্রেস করবেন ছোট হবে, ক্লোজিং থার্ড ব্র্যাকেট যখন প্রেস করবেন তখন হচ্ছে বড় হবে, ঠিক আছে। এই যে ছোট বড় হচ্ছে, ঠিক আছে। তো ধরেন এখানে ফরগ্রাউন্ডে হচ্ছে আমার পারফেক্ট কালারটা হচ্ছে আছে, তো এটাকে আমি আরেকটু ছোট করে দেন হচ্ছে এখান থেকে যদি অ্যাপ্লাই করি, দেখেন এটা হচ্ছে আমার সলিড কালার, মানে হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে ব্যাকে আসলাম, দেখেন আমরা যখন ব্রাশটা অ্যাপ্লাই করছি তখন হচ্ছে কি হচ্ছে, আমার ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে হার্ড ব্রাশ, ঠিক আছে। দেন হচ্ছে পরের ব্রাশটা যদি হচ্ছে আমরা দেখি, এখান থেকে সফট রাউন্ড ব্রাশ, সফট রাউন্ড ব্রাশের কাজকে সফটলি হচ্ছে অ্যাপ্লাই করবে। দেখেন এখানেও কি হচ্ছে, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে, যেহেতু এটা স্ট্যাটিক ব্রাশ সেক্ষেত্রে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। দেখেন এটা হচ্ছে সফটলি একটু হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট মিনস এটার নামে হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশ, এই যে সফট রাউন্ড ব্রাশ, ঠিক আছে। সফটলি হচ্ছে কি হচ্ছে, এটা অ্যাপ্লাই হচ্ছে, দ্যাট মিনস আপনি এখান থেকে চাইলে হার্ড এবং সফট ব্রাশ হচ্ছে অ্যাপ্লাই করতে পারছেন। এরপরে হচ্ছে আসি, এই যে কন্ট্রোল বারে এখানে হচ্ছে ব্রাশ ফিসেট ফিকার দেখতে পাচ্ছি, এখানে একটা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে বাই ডিফল্ট আর কি ব্রাশ আছে আমরা একটু হচ্ছে দেখি। ধরেন এখানে হচ্ছে সেটিংসে হচ্ছে একটা ক্লিক করব, সেটিংসে একটা ক্লিক করার পর এখান থেকে আমি একটু দেখি, বেশ কিছু ব্রাশ আছে। দেখেন আমাদের হচ্ছে ড্রপ শ্যাডো ব্রাশ আছে, ডিপি ব্রাশ আছে, ন্যাচারাল ব্রাশ আছে, এম ব্রাশ আছে, স্কোয়ার ব্রাশ আছে। আমি স্পেশাল ইফেক্ট ব্রাশটা হচ্ছে একটু ক্লিক করলাম, দেন এখান থেকে ওকে করলাম। দেখেন আমি যদি একটু নিচের দিকে হচ্ছে আসি, স্পেশাল ইফেক্ট ব্রাশটা হচ্ছে অ্যাড হয়ে গেছে, এখানে চলে আসছে। এই এরোটাতে একটা ক্লিক করেন তাহলে নিচের দিকে হচ্ছে শো করবে, যেমন এই যে ব্রাশটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইফেক্ট ব্রাশ, রাইট। এই যে এটাকে যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে, এটা হচ্ছে মূলত ডাইনামিক ব্রাশ, এটা হচ্ছে
আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালারের কম্বিনেশনে কি হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। খেয়াল করেন, আমি যদি ব্রাশের সাইজটাকে বড় করতে চাই, কিবোর্ড থেকে হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা হচ্ছে প্রেস করতে হবে। এখন যদি হচ্ছে অ্যাপ্লাই করি, দেখেন অ্যাপ্লাই হচ্ছে। এখানে দেখেন দুইটা কালার অ্যাপ্লাই হচ্ছে, তাই না? একটা হচ্ছে আমার অরেঞ্জ টাইপের কালার, একটা হচ্ছে পার্পল কালার। পাশাপাশি দুইটা কালারের মাঝামাঝি আরো কিছু কালার অ্যাপ্লাই করতেছে। এই যে দেখেন, এটা মাঝামাঝি কালার, এটা মাঝামাঝি কালার, তাই না? তো দ্যাট মিন্স এটাকে মূলত হচ্ছে ডাইনামিক ব্রাশ বলা হয়ে থাকে, যেখানে আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার, বোথ দুইটা কালারে হচ্ছে অ্যাপ্লাই হয়ে থাকবে, ঠিক আছে? তো দ্যাট মিন্স ডাইনামিক ব্রাশে দুইটা কালার হচ্ছে অ্যাপ্লাই হয়ে থাকবে। লাইক এখান থেকে যদি আমরা ধরেন আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, ধরেন এখান থেকে কালারটা দিয়ে দিলাম, দেন এখান থেকে আমি একটু ম্যাজেন্ডা টাইপের কালারটা দিয়ে দিলাম। দেন আপনি যখন এখানে অ্যাপ্লাই করবেন, দেখেন আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে এটা হচ্ছে ডাইনামিক ব্রাশ, যেখানে হচ্ছে আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালারে হচ্ছে কি হয়, অ্যাপ্লাই হয়ে থাকে। আর স্ট্যাটিক ব্রাশে শুধুমাত্র আপনার ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে থাকে, ঠিক আছে? এরপরে যদি হচ্ছে আসি আমরা, দেন লাইক হচ্ছে ব্রাশ টুল, তাই না? ব্রাশে হচ্ছে আসার পর পরের যে বিষয়টা হচ্ছে দেখবো, আমি যদি হচ্ছে একটু মডিউলে আসি, ব্রাশ সেটিং বা আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখন ব্রাশ যে অ্যাপ্লাই করছি, আমরা নিজেরা চাইলে হচ্ছে ব্রাশ মেক করতে পারি। কি করতে পারি? আমরা নিজেরাও চাইলে ব্রাশটা হচ্ছে মেক করতে পারি। তো কিভাবে আমরা ব্রাশটা মেক করবো? ধরেন আমি যদি হচ্ছে এই কারে হচ্ছে আসি, তো এই কারটাকে হচ্ছে আমাদেরকে সিলেকশন করতে হবে। কি করতে হবে? কারটাকে আমাদের সিলেকশন করতে হবে। আমরা কোন টুলস দিয়ে এটাকে সিলেকশন করেছি? কুইক সিলেকশন টুল দিয়ে কুইকলি হচ্ছে সিলেকশন করতে পারছে, তাই না? সিলেকশন করার পর আপনি এডিটে চলে যাবেন। কোথায় চলে যাবেন? এডিট। এডিট থেকে হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট একটা অপশন দেখতে পাচ্ছে, তাই না? এডিট থেকে প্রথমত এখানে নট অনলি হচ্ছে কার, এখানে যে কোনো কিছু থাকতে পারে, আপনার ইমেজও, আপনার ছবিও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। সেটা কি করতে হবে? আপনাকে সিলেকশন করতে হবে। আপনাকে সিলেকশন করার পর চলে যেতে হবে এডিট থেকে হচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেট। কোথায় আছে? এই যে, একটা ক্লিক করেন। এটাকে হচ্ছে ক্লিক করার পর এখানে হচ্ছে ব্রাশ নেম, মানে ব্রাশের একটা পপ আপ হচ্ছে আপনি দেখতে পাবেন। এখানে ব্রাশের একটা নাম দিতে পারেন, ধরেন এটার নাম দিয়ে দিব হচ্ছে আমি ডিডি, একটা নাম দিচ্ছি আমার মতো করে, ডিডি, রাইট? দেন ওকে করলাম। ওকে করার পর আমি যখন এখানে আসব, এই যে আমি যখন অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে, এই যে দেখেন আমার ফরগ্রাউন্ড কালারটা, মানে এটা হচ্ছে স্ট্যাটিক ব্রাশ, ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। আমার কালারটাকে এই করে দিলাম, চেঞ্জ করে দিলাম। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। দ্যাট মিন্স আমরা যখন হচ্ছে ব্রাশটা মেক করেছি, অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে স্ট্যাটিক ব্রাশ, মানে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। এবং আপনি যদি এটাকে ডাইনামিকে কনভার্ট করতে চান, সেটাও আপনি হচ্ছে করতে পারবেন। প্রথমত হচ্ছে আমরা ব্রাশটা হচ্ছে অ্যাড করতে হবে আমাদেরকে, যে ব্রাশে হচ্ছে অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন ডিডি ব্রাশ, এটাকে আমি একটু ক্লোজ করে ফেলি। এই ব্রাশটাকে ক্লোজ করে ফেললাম, এটাকে হচ্ছে ক্লোজ করে ফেলি। ওকে, ক্লোজ করে ফেললাম। দেন এগুলোকেও আমি একটু ক্লোজ করে ফেলি। এই আর তো ক্লিক করলে ছোট হয়ে যাবে, দেন ক্লিক করলে বাকিগুলো আসবে। এই যে দেখেন, এটা হচ্ছে কি, আমার ডিডি ব্রাশ, যেটা আমরা একটু আগে হচ্ছে মেক করেছিলাম, তাই না? এই যে ব্রাশটা যে আমরা হচ্ছে মেক করেছি, এই ব্রাশটা মূলত হচ্ছে টেম্পোরালি, এই ব্রাশটা হচ্ছে টেম্পোরালি ব্রাশ। ধরেন আপনি একটা ব্রাশ হচ্ছে মেক করেছেন, সেটা আপনি চাচ্ছেন যে কি করার জন্য, পার্মানেন্টলি সেভ করার জন্য, পার্মানেন্টলি। তাহলে কিভাবে করবেন আপনি সেটা? প্রথমত হচ্ছে ব্রাশটাকে সিলেকশন করতে হবে, সিলেকশন করে এই যে এটাকে সেভ দিতে হবে, এখানে চলে আসবে। দেন আপনি সেটিংসে একটা ক্লিক করবেন, এই যে সেটিংস দেখতে পাচ্ছেন ফুলের মতো একটা আইকন, একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে যদি এখান থেকে ইম্পোর্ট করি, সরি আমরা ইম্পোর্ট কেন করব, আমরা হচ্ছে এক্সপোর্ট করব। আমরা সেটিংসে চলে গেলাম, এখান থেকে হচ্ছে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ব্রাশের একটা নাম দিয়ে দেন, ধরেন একটা যে কোনো নাম দিয়ে দিলাম। দেন ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আসার পর দেন হচ্ছে এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার আগে আপনাকে মাথায় রাখতে হবে ব্রাশের ফরম্যাট বা ব্রাশের টাইপ, সেটা হচ্ছে ডট এবিআর। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডট এবিআর, ব্রাশ ফরম্যাট হচ্ছে বা ব্রাশের টাইপ ডট এবিআর। এখানে হচ্ছে সেভ একটা ক্লিক করেন। এখন যদি আমরা যদি ফটোশপটা ক্লোজ করে দিই, তাহলে আমাদের এই ব্রাশটা চলে যাবে। আবার আমরা সেকেন্ড টাইম আমরা লোড করতে পারবো। আমরা যদি একটু হচ্ছে ডেস্কটপে হচ্ছে যাই, আমরা হচ্ছে একটু ডেস্কটপে আসি, এই যে দেখেন এই ব্রাশটা হচ্ছে আমরা মাত্র হচ্ছে সেভ করেছিলাম, এই ব্রাশটা কিন্তু হচ্ছে এখানে আছে, রাইট? তো দ্যাট মিনস এটা হচ্ছে পার্মানেন্টলি আপনি এভাবে হচ্ছে চাইলে কি করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এই ব্রাশটাকে একটু ডাইনামিকে কনভার্ট করার জন্য, মানে আমার আপনার হচ্ছে এখান থেকে আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এটাকে লাইক আমি হচ্ছে একটু লাইট কালার হচ্ছে রাখতে চাচ্ছি, এই কালারটা হচ্ছে রাখতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি ডাইনামিকে কনভার্ট করব, মানে ডাইনামিক হচ্ছে আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালারে হচ্ছে অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমাকে চলে যেতে হবে কোথায়,
টু হোল দ্য ব্রাশ সেটিং প্যানেল, টু হোল দ্য ব্রাশ সেটিং প্যানেল একটা ক্লিক করব। একটা ক্লিক করলে এই যে দেখেন টু হোল দ্য ব্রাশ সেটিং এর পপ আপটা হচ্ছে এখানে কি হয়েছে, ওপেন হয়েছে। ঠিক আছে, ব্রাশ সেটিং এর পপ আপটা এখানে হচ্ছে ওপেন হয়েছে। ঠিক আছে, এটার পাশাপাশি আমি একটু হচ্ছে এখান থেকে হিস্টোরিতে আসবো। এটা হচ্ছে আমার কাজের সুবিধার্থে নিয়ে আসছি, এটা আপনাদের জন্য না, আমার কাজের সুবিধার্থে আমি নিয়ে আসছি। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আসি, এখানে দেখেন আমি ব্রাশের সাইজটা দেখেন, ব্রাশের সাইজটা আমরা চাইলে হচ্ছে ক্লোজিং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করতে পারছি। আবার আপনি যদি মনে করেন এটাকে, আপনি এই যে এখান থেকেও সাইজটাকে ছোট করতে পারবেন। এই যে এখানে সাইজ আছে, এখান থেকে ক্লিক করেও আপনি কি করতে পারবেন, এটাকে ছোট করতে পারবেন। এভাবেও চাইলে আপনি কি করতে পারছেন, ছোট করতে পারছেন কিন্তু। ঠিক আছে, লাইক এখন যদি হচ্ছে আমরা আসি এটাকে ডাইনামিকে কিভাবে কনভার্ট করব। এই দুইটা কালার হচ্ছে নিয়েছি, এই কালারটা আমার কাছে অথেন্টিক মনে হচ্ছে না, ভালো লাগবে না আই থিঙ্ক। এটা আমি একটু রেডের মধ্যে হচ্ছে রাখি, আই থিঙ্ক দ্যাটস বেটার। রেডের মধ্যে হচ্ছে রাখলাম। ঠিক আছে, ওকে। প্রথমত আমাদের কি করতে হবে, শেপ ডাইনামিক ব্রাশটাকে সিলেক্ট করা আছে তাই না, ডিডি ব্রাশটা হচ্ছে সিলেক্ট করা আছে। দেন হচ্ছে আমরা টুকল দা ব্রাশ প্যানেলে হচ্ছে চলে আসলাম, একটা ক্লিক করলাম, ব্রাশ প্যানেলটা হচ্ছে ব্রাশ সেটিংটা হচ্ছে ওপেন হয়েছে। এখান থেকে হচ্ছে শেপ ডাইনামিক দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে হবে না, বডির উপরে মানে শেপ ডাইনামিক যে লেখাটা আছে লেখাটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে বাকি ওভারভিউটা হচ্ছে এখানে শো করবে। দেন আপনি এখান থেকে যেটা করবেন, সাইজ জিটার, এখান থেকে সাইজ জিটারটা হচ্ছে বাড়াতে পারেন। এখানে প্রিভিউটা দেখতে পারবেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, প্রিভিউ দেখে দেখে কাজ করতে পারবেন। দেন হচ্ছে মিনিমাম ডায়ামিটার, এখানে মিনিমাম ডায়ামিটারটা একটু বাড়িয়ে দিলাম। এটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই যে এতটুকু এতটুকু আপনাকে বাড়াইতে হবে, আপনি আপনার মতো করে বাড়াবেন, প্রিভিউ দেখবেন, কাজ করবেন। অ্যাঙ্গেল জিটার, কতটুকু অ্যাঙ্গেল হবে, রাইট, কতটুকু এটা অ্যাঙ্গেল হবে, এখান থেকে অ্যাঙ্গেলটা বাড়া দিতে পারছেন। দেন হচ্ছে রাউন্ডনেস জিটার একটু হচ্ছে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে স্কেটারিং। স্কেটারিং কি, স্কেটার মূলত কি, ছড়ানো ছিটানো তাই না। স্কেটার মূলত কি, ছড়ানো ছিটানো। এই যে স্কেটারটা আপনি এখান থেকে যখন বাড়াচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ কতটুকু ছড়াচ্ছে। তো লাইক আমি এখান থেকে একবারে পুরো ছড়ানো ছিটানো দিয়ে দিলাম। দেন হচ্ছে কাউন্ট, কতগুলো করে হচ্ছে পার ক্লিকে হচ্ছে কাউন্ট করবে, এখান থেকে আপনি সেটা হচ্ছে বাড়া দিতে পারছেন। লাইক আমি হচ্ছে 2 দিয়ে দিলাম। দেন হচ্ছে কাউন্ট জিটার, এখানে এটাকে 40% হচ্ছে করে দিলাম। ঠিক আছে, এরপরে আসি, এটা তো হচ্ছে আমাদের ছড়ানো ছিটানো বা কতগুলো কাউন্ট হবে এই বিষয়টা। এখন হচ্ছে কালার ডাইনামিক, কালার ডাইনামিকে হচ্ছে একটা ক্লিক করলাম, সরি। কালার ডাইনামিকে ক্লিক করার পর এখানে প্রথমত দেখেন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, এটা 100% দিয়ে দিবেন। কি করবেন, 100% হচ্ছে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে হিউজ, এটা হচ্ছে কালার নিয়ে কাজ করবে। এখানে স্যাচুরেশন, এটা হচ্ছে কালার নিয়ে কাজ করবে। ব্রাইটনেস, এটা একটু মানে আপনার ব্রাইটনেস নিয়ে হচ্ছে কাজ করবে। পিউরিটি লাইক হচ্ছে যেটুকু আছে একটু বাড়িয়ে দিলাম আমরা আমাদের মতো করে। দেন হচ্ছে ট্রান্সফার, এই চারটার কম্বিনেশন। অপাসিটি জিটার, অপাসিটি জিটার 100% করে দিব, কারণ অপাসিটি যদি কম থাকে অ্যাকচুয়াল কালারটা হচ্ছে আপনি পাবেন না। ফ্লো জিটার একটু হচ্ছে বাড়িয়ে দিলাম। স্মুথ হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। দ্যাট মিনস এখানে আমরা শেপ ডাইনামিক, স্কেটারিং, কালার ডাইনামিক, ট্রান্সফার, এই চারটার কম্বিনেশনে আমরা হচ্ছে এটা কাজ করতে পারি। লাইক এই যে এখানে হচ্ছে আমরা যখন ক্লিক করতেছি দেখেন তো ভাই, এই যে ছড়ানো ছিটানো মানে আপনার হচ্ছে ডাইনামিকে হচ্ছে কনভার্ট হয়ে গেছে। একবার সে হচ্ছে আপনাকে এক এক রকম হচ্ছে কালার এখানে হচ্ছে মূলত দিচ্ছে। রাইট, আমি এটা সাইজটা যদি একটু হচ্ছে কমিয়ে দিই এখান থেকে, আই থিঙ্ক দেখতে বেটার লাগবে। দেন স্কেটারে যদি হচ্ছে আসি, সরি স্কেটার না, ডাইনামিকে যদি আসি, অ্যাঙ্গেলটা একটু হচ্ছে কমিয়ে দিব, অনেক বেশি হচ্ছে অ্যাঙ্গেল হয়ে গেছে সাথে। রাইট, এই যে দেখেন আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করি দেখেন সে হচ্ছে অ্যাপ্লাই কিন্তু হচ্ছে। ঠিক আছে, মানে আপনার ডিফারেন্স ডিফারেন্স কালারে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, মূলত হচ্ছে এটা ডাইনামিক ব্রাশ, আপনি চাইলে খুব সহজে হচ্ছে এটাকে কি করে ফেলতে পারবেন, কনভার্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো হচ্ছে সাইজ জিটারটা যদি আমি এখান থেকে একটু হচ্ছে কমিয়ে দিই, অনেক বেশি সাইজ জিটারটা এই যে একটু কমিয়ে বাড়িয়ে আপনি কাজ করতে পারেন কিন্তু এখান থেকে। হ্যাঁ, সাইজ জিটারটা আমি আরেকটু হচ্ছে এখান থেকে কমিয়ে দিলাম। রাইট, এই যে মানে আপনি যখন হচ্ছে ক্লিক করবেন এটা এক একটা এক একবার এক এক রকম কালার দিবে, দেন আপনি বড় ছোট করে এটাকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারছেন। দেখেন আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে দুইটা কালার, এবং পাশাপাশি আরো কিছু কালার হচ্ছে নিয়ে আসতেছে। তার রিজন হচ্ছে আমরা এখান থেকে স্যাচুরেশন বা হিউটা যখন বাড়ায় দিচ্ছি, দ্যাট মিনস সে পাশাপাশি মাঝামাঝিতে আরো কিছু কালার হচ্ছে নিয়ে আসতে পারছে। ঠিক আছে, তো দ্যাট মিনস আপনারা হচ্ছে চাইলে কি করতে পারবেন, এভাবে কি করতে পারবেন, আপনার যে কোনো ব্রাশ হচ্ছে মেক করে সেটাকে হচ্ছে ডাইনামিকে হচ্ছে কনভার্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, ডাইনামিকে কনভার্ট করে দেন আপনারা আপনাদের মতো করে হচ্ছে কাজ করতে পারবেন। ক্লিয়ার সবাই এ পর্যন্ত আমরা?
আচ্ছা, এরপরে যদি হচ্ছে আসি, আমি শেষ করে আপনাদের সাথে কথা বলবো, প্রবলেম নাই। সমস্যা থাকলে সেটা সলভ করব, প্রবলেম নাই, ঠিক আছে। দেন এগুলাকে হচ্ছে আমরা ক্লোজ করে ফেললাম। ক্লোজ করে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ব্রাশ মেক করতে পারছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিভাবে লোড করতে পারছি, ডাউন সরি, কিভাবে আমরা সেভ দিতে পারছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছি, কিভাবে আমরা নতুন ব্রাশ ক্রিয়েট করেছি সেটাও দেখিয়েছি। এখন আমরা হচ্ছে লোড করব, কিভাবে আমরা ব্রাশ লোড করে হচ্ছে কাজ করতে পারি, রাইট। আজকের ক্লাসের যদি হচ্ছে টপিকসে যায় বা অ্যাসাইনমেন্টে যায়, মূলত একটা ল্যান্ডস্কেপ ডিজাইন, কি একটা ল্যান্ডস্কেপ ডিজাইন, ওকে। তো ল্যান্ডস্কেপ ডিজাইন, আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইনে হচ্ছে যাই, পাশাপাশি হচ্ছে বাকিগুলো হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, ঠিক আছে। তো ল্যান্ডস্কেপ ডিজাইনে যাওয়ার পর প্রথমত আমি একটা হচ্ছে কালার নিব, এখান থেকে আমি একটু হচ্ছে অরেঞ্জ টাইপের একটা কালার নিতে চাচ্ছি, লাইক অরেঞ্জ টাইপের একটা কালার নিলাম। এই কালারটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই যে অরেঞ্জ যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। কিভাবে অ্যাপ্লাই করব বা শর্টকাটটাকে একটু রেসপন্স করেন তো প্রত্যেকে। এই যে অরেঞ্জ কালারের যে শেপটা বা কালার, আমাদের ফরগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। কিভাবে অ্যাপ্লাই করব একটু রেসপন্স করেন তো, শর্টকাট ব্যবহার করেন, পুরোটা হচ্ছে লেখার প্রয়োজন নাই। শর্টকাট ব্যবহার করেন, এত বড় লেখার প্রয়োজন না, আমি বুঝতে পারি, প্রবলেম না। অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল কে বলছেন, কন্ট্রোল কেন, আমরা ফরগ্রাউন্ড কালার ব্যবহার অ্যাপ্লাই করার জন্য আমরা অল্টার ব্যাক স্পেস হচ্ছে ব্যবহার করতে হবে, তাই না। তো লাইক আমরা হচ্ছে এখানে চলে আসলাম, আমি এই কালারটা অ্যাপ্লাই করব, অল্টার ব্যাক স্পেস। দেখেন কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তাই না। ওকে, অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে একটা লেয়ার নিব। প্রত্যেকটা বিষয়ের জন্য যত ছোট অবজেক্টই হোক না কেন সেটার জন্য আমাদেরকে আলাদা আলাদা লেয়ার নিতে হবে, অবশ্যই নিতে হবে, ঠিক আছে। দেন আমি হচ্ছে কোথায় চলে আসলাম, ল্যাসো টুলে, ফ্রি হ্যান্ড টুলে চলে আসলাম, ওকে। ফ্রি হ্যান্ড টুলে হচ্ছে আসার পর দেন এখানে লাইক সরি, এখানে হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে একটা ফ্রি হ্যান্ড টুল হচ্ছে আঁকবো, ঠিক আছে। ধরেন এখানে আমার মতো করে একটা বিষয় হচ্ছে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে হচ্ছে এখান থেকে আমি একটা কালার দিব, লাইক ব্ল্যাক কালারটা। কি কালার? ব্ল্যাক কালার, ঠিক আছে। কিবোর্ড থেকে হচ্ছে কি করব, অল্টার ব্যাক স্পেস প্রেস করব, তাই না। ফরগ্রাউন্ড কালারটা কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট, কালারটা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেছি, তাই তাই না। কালারটা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন কালারটা অ্যাপ্লাই করার পর এখানে কিছু ঘাস হচ্ছে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, কি চাচ্ছি, কিছু ঘাস। আচ্ছা, ঘাস অ্যাপ্লাই করার আগে আমি এখানে একটা হচ্ছে কিছু একটা অ্যাপ্লাই করি, লাইক আমরা হচ্ছে এখান থেকে আরেকটা নতুন হচ্ছে লেয়ার নিলাম। দেখেন স্টেপগুলো দেখেন, খুবই সিম্পল এবং হচ্ছে ইজি প্রসেস। ব্রাশে চলে আসলাম, ব্রাশে আসার পর এই ব্রাশটাকে আমি ডিলিট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করে, ব্রাশের কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজনীয়তা দেখতেছি না, হ্যাঁ। ডিলিট করে দিলাম। এখান থেকে আমি হচ্ছে হার্ড ব্রাশটা নিলাম, কি করলাম, হার্ড ব্রাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এটার যে সাইজটা, ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করে এটাকে একটু হচ্ছে বড় করলাম, কি করলাম, ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করে একটু বড় করলাম। বড় করার পর আমি এটাকে এখানে সিঙ্গেল একটা ক্লিক করব, খেয়াল করেন। ব্ল্যাক কালার অ্যাপ্লাই হচ্ছে, আমি ব্ল্যাক চাচ্ছি না, আমি হোয়াইট চাচ্ছি, তাই না। আমি তাহলে এখানে কি করব, হোয়াইটটা নিয়ে আসবো, একটা সিঙ্গেল ক্লিক করে হোয়াইটটা নিয়ে আসলাম। দেন এখানে কি করব, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, হোয়াইটটা হচ্ছে অ্যাপ্লাই হয়েছে, রাইট। এখন এটা হচ্ছে একেবারে সলিড কালার, দেখতে কেমন লাগছে, তাই না, ভালো লাগছে না আমার কাছে। আমি আরেকটা লেয়ার নিলাম। আরেকটা লেয়ার নেওয়ার পর আমি এখন চলে যাব হচ্ছে সফট রাউন্ড ব্রাশে, সফট রাউন্ডে চলে আসলাম। আসার পর এটাকে একটু বড় করব, এই ব্রাশ থেকে একবার বড় করব, মানে ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা একবার প্রেস করব, একটু বড় হয়েছে, রাইট। দেন হচ্ছে আমি এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, আর একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম। দুইটা ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, একটা গ্লো ইফেক্ট হচ্ছে সে আমাদেরকে দিয়েছে, তাই না। একটা গ্লো ইফেক্ট হচ্ছে দিয়েছে। এখন এই যে লেয়ার ওয়ান, এটাকে আমি সবার উপরে উঠাই দিব। তাহলে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলাম, সবার উপরে হচ্ছে উঠিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এই একটা গ্লো হচ্ছে কিন্তু সে এখানে ছড়িয়ে দিয়েছে। দ্যাট মিন্স এটা যে একবারে সলিড কালার সেটা কিন্তু এখন অনেকটা হচ্ছে কাভার আপ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আসি, এখানে এখন আমি কিছু ঘাস হচ্ছে অ্যাপ্লাই করবো। এখন ঘাস অ্যাপ্লাই করার জন্য আমাদের ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসতে হবে। আমরা যদি হচ্ছে একটু মডিউলে যাই, ব্রাশের দুইটা সাইট হচ্ছে এখানে দেওয়া আছে, দেখেন brushking.eu এবং brusheasy.com, রাইট। এই দুইটা থেকে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ব্রাশ ইজি। এই দুইটা থেকে সবচেয়ে ইফেক্টিভ ব্রাশ ইজি, কারণ সেখানে অনেক হচ্ছে আপনার এলিমেন্টস বা ব্রাশ হচ্ছে আমরা পেয়ে থাকি। brushking.eu-তে মানে স্টোর করা কম আছে আর কি, দুইটা ব্যবহার করতে পারেন, ডোন্ট ওয়ারি। তো আমরা লাইক হচ্ছে এখানে চলে আসলাম ব্রাশ ইজি, তাই না। ওকে, এই যে brusheasy.com, ঠিক আছে, brusheasy.com হচ্ছে চলে আসলাম। আসার পর এখন আপনি যখন হচ্ছে ল্যান্ডস্কেপটা করবেন তখন আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার কি কি লাগবে বা কোন কোন বিষয়। যেমন আমি এখানে যেটা চাচ্ছি, আমি লাইক এখানে ঘাস অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো আমার হচ্ছে ঘাস লাগবে। তো আমি এখানে আসলাম, এখানে এসে কি করলাম, এই যে ঘাস লেখা আছে, রাইট, ঘাস লিখলাম। লিখে এখানে সার্চ বক্সে একটা ক্লিক করলাম, দেখি সে বেশ কিছু ঘাস হচ্ছে আমাদেরকে দিবে। একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি।
একটু সময় নিচ্ছে। ওকে, দেন যদি হচ্ছে আমরা এখানে আসি, দেখেন বিভিন্ন টাইপের হচ্ছে ঘাস কিন্তু সে আমাদেরকে দিচ্ছে। তার মধ্যে এই যে ঘাসগুলো এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আপনাকে কি করতে হবে, টাকা দিয়ে দেন পারচেস করতে হবে। কি করতে হবে, টাকা দিয়ে পারচেস করতে হবে। এগুলো হচ্ছে ফ্রি, তো আমি হচ্ছে ফ্রি ঘাস হচ্ছে ডাউনলোড করবো। এখান থেকে কি করব, ফ্রি ঘাস ডাউনলোড করবো। আমরা দেখি কোন ঘাসটা ডাউনলোড করব আমরা এখান থেকে, ইফেক্টিভ কোনটা হবে আমাদের জন্য। লাইক হচ্ছে আমরা ধরেন এই গাছটা হচ্ছে ডাউনলোড করবো। হ্যাঁ, এই গাছটা সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেন হচ্ছে এই যে ফ্রি ডাউনলোডের একটা অপশন আছে, তাই না, ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডে হচ্ছে কি করলাম, একটা ক্লিক করলাম। ক্লিক করার পর 5 সেকেন্ডের মতো হচ্ছে টাইম নেবে। এই যে দেখেন সে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এখানে এই যে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে যাচ্ছে, রাইট। তো দ্যাট মিন্স আমরা হচ্ছে খুব সহজেই এখান থেকে গাছ ডাউনলোড করতে পারছি। আমি আরেকটা গাছ ডাউনলোড করব, দুইটাই ডাউনলোড করব, দেখি কোনটা হচ্ছে আমরা কাজে লাগাইতে পারি। আরো কিছু ঘাস হচ্ছে নেক্সট পেজে যদি যাই, আরো কিছু ঘাস হচ্ছে আমরা পাবো। দেখি এখান থেকে একটু সময় নিচ্ছে, সাইড ইস্যুস করতেছে না নেট ইস্যুস করতেছে তাই বুঝতেছি না আমি। ধরেন যেটা ডাউনলোড হয়েছে, আই থিঙ্ক নেট ইস্যুস করছে। আপনারা কি হচ্ছে স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পারতেছেন? একটু রেসপন্স করেন তো, মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে, স্ক্রিন এবং আমার সাউন্ড ওকে? ওকে, ইমোজি ব্যবহার করেন না প্লিজ, ইমোজি ব্যবহার করলে বাকিরাও ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এখানে আরো বেশ কিছু ঘাস আছে, আই থিঙ্ক আমার প্রয়োজন হবে না এটা। আমি ওইখান থেকে ঘাসটা যেটা ডাউনলোড করেছি সেটা দিয়ে হচ্ছে কাজ করি। আচ্ছা, এখান থেকে হচ্ছে দেখি ঘাসটা অ্যাপ্লাই করে দেখতে হবে আমাদেরকে আগে। আরে ডাউনলোড হচ্ছে না কেন, দেখি আমাদের এখানে আগে থেকে হচ্ছে ডাউনলোড করা আছে কিনা কোনো ঘাস। আমরা হচ্ছে একটু ব্রাশে আসি, এখান থেকে একটা ক্লিক করি, দেখি এই যে আমাদের এখানে একটা ঘাস কিন্তু হচ্ছে আছে। তারপর আমি কিভাবে লোড করতে হয় সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য হচ্ছে ইজি হবে, কাজ করতে গিয়ে প্রবলেম হবে না। দেখেন এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এটা যখন হচ্ছে ডাউনলোড হবে তখন হচ্ছে এটা কি আকারে ডাউনলোড হবে, জিফ আকারে ডাউনলোড হবে। কি আকারে, জিফ আকারে ডাউনলোড হবে। এটাকে আনজিফ করতে হবে। সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট অল অথবা এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে হবে। হ্যাঁ, এক্সট্রাক্ট অল একটা ক্লিক করলাম, দেন এখান থেকে এক্সট্রাক্ট একটা ক্লিক করলাম। রাইট, এই গাছটা অলরেডি হচ্ছে আমার এখানে আছে, তাহলে সে কি বলতেছে আমাকে, রিপ্লেস দ্য ফাইল। রাইট, আমি স্কিপ করলাম এটাকে, ঠিক আছে। স্কিপ করার পর দেখেন এই যে গাছটা, এই যে আপনার ব্রাশের ফরম্যাট কি, ব্রাশের ফরম্যাট হচ্ছে ডট এবিআর। ব্রাশের ফরম্যাট হচ্ছে ডট এবিআর। দ্যাট মিন্স আপনি যে ব্রাশটা ডাউনলোড করছেন সেটা অবশ্যই দেখতে হবে এবিআর ফরম্যাটে আছে কিনা। এই যে এবিআর ফরম্যাটে কিন্তু হচ্ছে আছে। এখন আমরা হচ্ছে এখানে চলে যাব, সরি ফটোশপে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে ব্রাশে চলে যাব, ব্রাশ থেকে এই যে সেটিংস, ওকে একটা ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে কি করব, ইম্পোর্ট ব্রাশ, তাই না। এখন কোথায় আছে আমাদের ব্রাশটা, এই যে আমরা যেটা সেভ দিয়েছিলাম এটা এখানে আছে। এটা মেবি ডাউনলোডে আছে, ডাউনলোডে, তাই না, ডাউনলোডে এই যে 20 গাছ, এই যে ডাবল ক্লিক করেন। আপনি আবার হচ্ছে মেইন ফাইল, এটাকে ক্লিক করলে এটা কিন্তু লোড করলে লাভ হবে না, লোড হবে না, একদম ভিতরে যেতে হবে, ইন করতে হবে ভিতরে। এই যে ক্লিক করে এবিআর ফাইল পর্যন্ত যেতে হবে, দেখতে পাচ্ছেন এবিআর, ক্লিক করেন, লোড একটা ক্লিক করেন। এখন যদি আপনি হচ্ছে নিচের দিকে আসেন, এই যে 20 ব্রাশ এক গাছ, এখানে কিন্তু হচ্ছে লোড হয়ে গেছে, রাইট। এখন এই এরাতে হচ্ছে একটা ক্লিক করেন, এখান থেকে হচ্ছে গাছ টানেন, দেন হচ্ছে অনেক বড় হয়ে আছে, দেখেন এটা হচ্ছে ফুলের মতো হয়ে আছে, তাই না। দ্যাট মিন্স আপনার সাইজটা অনেক বড়, এটাকে ছোট করতে হবে, তাহলে এটা শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে শো করছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে হচ্ছে কি করব, এটাকে হচ্ছে ব্ল্যাকে হচ্ছে কনভার্ট করে দিব। এই যে ব্ল্যাকে কনভার্ট, মানে আমি ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক নিয়ে নিলাম। এখান থেকে কি করব, একটা লেয়ার হচ্ছে আমাকে নিতে হবে, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা লেয়ার হচ্ছে নিব, ঠিক আছে। তো আমি গাছটাকে প্রথমত একটু হচ্ছে বড় করে এখানে হচ্ছে অ্যাপ্লাই করতেছি, একটু খেয়াল করেন, বড় করে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। দেন আমি কি করব, এটাকে একটু ছোট করে ফেলবো, ছোট করে এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখানে হচ্ছে ছোট করে দেন হচ্ছে অ্যাপ্লাই করছি, ওকে। ছোট করে হচ্ছে কিছু ঘাস অ্যাপ্লাই করলাম, এখানে কিছু ঘাস হচ্ছে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। ওকে, ধরুন কিছু ঘাস অ্যাপ্লাই করলাম, একটু যদি একটু বেশি বড় করে একটু অ্যাপ্লাই করে দেখি দু একটা কেমন লাগে। তো একটু হচ্ছে বড় করে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। ছোট বড় করে হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে অ্যাপ্লাই করছি, এবং তার জন্য একটা লেয়ার হচ্ছে নিয়েছি, যে একটা লেয়ারে হচ্ছে নিয়েছি, ঠিক আছে।
দেন আর একটু মেবি অ্যাপ্লাই করতে হবে আমার এখানে। এখানে একটু হচ্ছে ইস্যুজ আছে, এই যে রাইট। এখানে হচ্ছে আমি গাছটা কি করলাম, অ্যাপ্লাই করে দিলাম। গাছটা অ্যাপ্লাই করার পর এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটু হচ্ছে ক্লাউড দেওয়ার জন্য, মানে আকাশ বা এই টাইপের কিছু একটা হচ্ছে দেওয়ার জন্য। ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যায়, ক্লিক করলে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এবং আমি কি একটু ক্লাউড দিতে চাচ্ছি। ছোট বড় যেভাবে আমরা হচ্ছে ডাইমেনশনটাকে ছোট বড় করি, ক্লোজিং ওপেনিং থার্ড ব্র্যাকেট সেম প্রসেস, পুরো ফটোশপে ক্লোজিং ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট বড় হবে, ঠিক আছে। অথবা এখান থেকে ব্রাশ টুলে থাকা অবস্থায় আপনি উপরে গিয়ে এখান থেকে ছোট বড় করতে পারছেন। ওকে, এখন আসি, এখানে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লাউড দিতে চাচ্ছি, কিন্তু ক্লাউড দেওয়ার আগে আমি এখানে কিছু এনিমেল বা হচ্ছে কিছু গাছ হচ্ছে দিতে চাচ্ছি। ব্রাশ কিভাবে লোড করতে হবে সেটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে দেখি আমার টির কোনো হচ্ছে ব্রাশ আছে কিনা। আই থিঙ্ক লোড করা আছে। আমি যদি হচ্ছে এখানে যাই, কোথায় আছে, এই যে প্লাম ট্রি, এখানে হচ্ছে আমার কিছু ট্রি হচ্ছে লোড করা আছে, দেখেন। যেমন হচ্ছে এখানে এই যে এগুলো হচ্ছে, যেমন আপনি ব্রাশে গিয়ে ট্রি লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কি, ট্রি, তাই না। ইন্টার বাটন প্রেস করেন বা এখানে ক্লিক করেন, নেট ইস্যুজ করছে, দ্যাটস আমি ডাউনলোড করছি না। এখানে আপনি পেয়ে যাবেন হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে, আপনার যে গাছটা আপনার পছন্দ। এই যে দেখেন এগুলো কিন্তু প্রিমিয়াম, এই যেগুলো প্রিমিয়াম এগুলো পারবেন না ডাউনলোড করতে, যেগুলো আপনার পছন্দ মতো আপনার যেটা মন চাচ্ছে আপনি সেটা ডাউনলোড করে কাজ করতে পারছেন, ঠিক আছে। নেক্সট পেজে ক্লিক করলাম, এই যে নেক্সট পেজে বিভিন্ন টাইপের গাছ আছে, এই যে বাঁশের ঝাড়টা সব আছে আপনার মতো করে। এই যে আমি যেটা ডাউনলোড করেছি এটা, এই যে এই প্লাম ট্রিটা, এখানে আরো বেশ কিছু গাছ আছে, এখানে আরো কিছু গাছ আছে। আপনার এখানে কিছু গাছ আছে, ডাউনলোড করতে পারেন পছন্দ মতো, ডাউনলোড করে যেভাবে লোড করেছি সেম ভাবে লোড করতে পারেন, ঠিক আছে। তো আমি লাইক এখানে হচ্ছে কি করলাম, একটা লেয়ার নিব এটার জন্য। দেন হচ্ছে এখানে কি করলাম, একটা সিঙ্গেল হচ্ছে ক্লিক করলাম, দেখেন আমার গাছটা হচ্ছে মানে ট্রিটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, রাইট। এখন এখানে ট্রি আরো বেশ কিছু ট্রি আছে, দেখি কোনটা কেমন। এটা হচ্ছে খেজুর, কাইন্ড অফ খেজুর গাছের মতো, এটা না। এখানে আরেকটা ট্রি আছে, এটা হচ্ছে দেখি এখান থেকে, এটা ট্রিটা, এটা না। আই থিঙ্ক দ্যাটস দিস ওয়ান ইজ গুড। এখান থেকে আমি আরেকটা লেয়ার নিলাম, আমি এখানে একটা এই গাছটা হচ্ছে অ্যাপ্লাই করব। কি করব, এই গাছটা হচ্ছে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে এই গাছটা অ্যাপ্লাই করলাম, কাইন্ড অফ মেবি ডাব গাছ, তাই না, যে ডাব দেখা যাচ্ছে, আই থিঙ্ক, শিওর না আমি, ডাব গাছে মনে হচ্ছে, রাইট। যাই হোক, কিছু না কিছু একটা হবে। এরপর এখানে আমি চাচ্ছি কিছু এনিমেল টাইপের হচ্ছে কিছু ব্যবহার করার জন্য, লাইক হচ্ছে হরিণ বা এরকম কিছু একটা হচ্ছে করার জন্য। দেখেন আমরা আলাদা আলাদা লেয়ার নেওয়ার রিজন হচ্ছে আমি চাচ্ছি যেটাকে একটু ছোট বড় করার জন্য, তাহলে আমি এটাকে মুভমেন্ট করতে পারছি, একটু ছোট বড় চাইলে করতে পারছি, ঠিক আছে। আমি একটু ছোট করবো এটাকে, অনেক বড় হয়ে মনে হচ্ছে, আমি একটু ছোট করলাম। এটা হচ্ছে লেয়ার নেওয়ার সুবিধাটা। এখন এখানে কিছু এনিমেলস বা এই টাইপের কিছু আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি আরেকটা নতুন লেয়ার নিয়ে নিলাম, এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা লেয়ার নিলাম। দেন এখান থেকে দেখি এনিমেলস আছে কিনা, নাহলে আমাদেরকে ডাউনলোড করতে হবে। কিসের ব্রাশ, আই থিঙ্ক আছে। এটাকে একটু ছোট করতে হবে, অনেক বড়, দ্যাটস ওয়াই। হরিণ হচ্ছে দৌড়াচ্ছে এরকম একটা বিষয় হচ্ছে দিতে হবে, এটা না। এটার নিচেরটা যদি হচ্ছে দেখি আমরা, এটাকে একটু ছোট করি। এটা হচ্ছে বসে আছে, লাইক কাইন্ড অফ হচ্ছে বসে আছে এরকম কিছু একটা আর কি, রাইট। তো আমি এটা দিতে চাচ্ছি না, হরিণ দৌড়াচ্ছে এরকম একটা দিতে চাচ্ছি, দেখি এখানে আছে কিনা। আই থিঙ্ক এটা কি হচ্ছে দৌড়াচ্ছে এরকম কিছু, মেবি। দেখি আর কি স্টাইল আছে, এটাই হচ্ছে আছে, রাইট। তো লাইক এটাকে আমি যদি হচ্ছে একটু অ্যাপ্লাই করি এভাবে, দেখেন, ঠিক আছে। হরিণ হচ্ছে দৌড়াচ্ছে, পিছনে একটা বাঘের ছবিও দিতে পারেন, এটা বাঘও নিয়ে আসতে পারেন, লাইক। তো ধরেন যে হচ্ছে আমি এটাকে একটা হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখন এটা তো এদিকে দৌড়াবে না, এদিকে দৌড়াবে, ঠিক আছে। মুভমেন্ট করতে পারবেন আপনি, প্রবলেম নাই। লেয়ারটাকে কন্ট্রোল টি প্রেস করবেন, এটাকে ধরে কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করবেন মাউসের, ফ্লিপ ভার্টিক্যাল, সরি ফ্লিপ হরিজেন্টাল হবে, ফ্লিপ হরিজেন্টাল। এই যে এদিকে হচ্ছে সে মুভমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন মুভমেন্টটা হচ্ছে এদিকে হয়ে গেছে, দ্যাট মিনস লাইক আমি এটা ভালো লাগছে না আমার কাছে। আমি দেখি এখান থেকে ফার্স্ট আর সেকেন্ড ওয়ানটা একটু দেখি, সেকেন্ড ওয়ানটা কি আছে এখানে। এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে বসে আছে, ধরেন বসে আছে এরকম একটা আমরা হচ্ছে এই করতে পারি, লাইক। আর এটাকে হচ্ছে কি করতে পারি, একটু নিচের দিকে নিয়ে আসি। সরি, এটার জন্য কি আলাদা লেয়ার নেওয়া হয়েছে, না আলাদা লেয়ার নেওয়া হয়নি, আলাদা লেয়ার অবশ্যই আমাদেরকে নিতে হবে। আলাদা লেয়ার নেওয়ার পর দেন আমি হচ্ছে এখন ব্রাশটাকে হচ্ছে অ্যাপ্লাই করব। ওকে, ধরেন এখান থেকে হরিণটা দাঁড়িয়ে আছে বা এরকম একটা বিষয়। ওকে, এই হরিণটা হচ্ছে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। লাইক কি করলাম, এখান থেকে হচ্ছে একটা সিঙ্গেল হচ্ছে ক্লিক করলাম, রাইট। এখন যদি এটাকে আপনি মানে রিফ্লেক্ট করতে চান, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ফ্লিপ হরিজেন্টাল, এই যে
এখন আপনি চাইলে হচ্ছে এটাকে এদিকেও মুভমেন্ট করে নিয়ে আসতে পারেন এই পর্যন্ত, রাইট? দেন আমরা লাইক এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম। ওকে করার পর এই ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি যে একটু ক্লাউড বা হচ্ছে আকাশ টাইপের কিছু একটা ব্যবহার করার জন্য, ঠিক আছে? তো আমি যদি হচ্ছে একটু এখানে গিয়ে হচ্ছে ক্লাউড লিখে হচ্ছে সার্চ করি, আমরা লাইক হচ্ছে ব্রাশ ইজিতে চলে আসি, এই যে ক্লাউডস লিখে হচ্ছে সার্চ করলাম। ওকে, ক্লাউড লিখে হচ্ছে একটু সার্চ করে দেখি। ওকে, এখানে বিভিন্ন টাইপের হচ্ছে ক্লাউড হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, রাইট? তো এখান থেকে ধরেন একটা ক্লাউড হচ্ছে আমি কি করব, ডাউনলোড করব। দেখি এই ক্লাউডটা ফ্রি ডাউনলোড, একটা ক্লিক করি, 5 সেকেন্ড টাইম নেবে, ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় আপনি দেখবেন যে আপনি যখন হচ্ছে ডাউনলোড করবেন অনেক সময় হচ্ছে ইমেজ থাকবে, অনেক সময় হচ্ছে ইমেজ থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইমেজ থাকলে কিছু করার নাই, আপনি ইমেজটাকে যদি প্লেস করতে পারেন করবেন, না হলে আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে, কিচ্ছু করার না, যেহেতু ফ্রি ডাউনলোড করছেন, রাইট? এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, রাইট বাটন ক্লিক করেন, দেন এক্সট্রাক্ট অলে ক্লিক করেন, দেন এক্সট্রাক্ট করে নেন, ঠিক আছে? দেন এখানে দেখি আই থিঙ্ক এগুলো হচ্ছে ইমেজ, আমার কাছে যেটা মনে হচ্ছে না, রাইট, ব্রাশ, এই যে ব্রাশ আছে, তাহলে ইমেজও আছে। দেখি ইমেজটা হচ্ছে কেমন। এই যে ইমেজটা, এটা ভালো লাগতেছে না আমার কাছে, আকাশটা। আমি অন্য একটা ক্লাউড হচ্ছে ডাউনলোড করব, দেখি এখানে আছে কিনা। নো, আমরা হচ্ছে একটু ব্যাকে আসি, আমি আমি এখান থেকে একটু দেখে নিই। 24 ক্লাউড আছে এখানে। এখান থেকে খুঁজে আপনাকে হচ্ছে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখি আমি একটা ক্লাউড ডাউনলোড করি আমার পছন্দ মতো, লাইক এই ক্লাউডটা, আই থিঙ্ক এটা হচ্ছে টেক্সচার, বলেই দিচ্ছে সে। ফ্রি ডাউনলোড একটা ক্লিক করলাম, ফ্রিতে ডাউনলোড হবে। হ্যাঁ, এই যে ক্লাউড টেক্সচার, দ্যাট মিনস এটা মেন ফাইল নাই, আই থিঙ্ক, রাইট? তো এটা হচ্ছে ইমেজ, তো আমি ইমেজে চাচ্ছিলাম, ইমেজটাকে আমি প্লেস করব, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করলাম, এটাকে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করবে, যে ফিক্সার লিখে আছে এক্সট্রাক্ট অল, মানে এখানে আপনি মেন ফাইল পাবেন না, দ্যাট মিনস এখানে লোড করতে পারবেন না, লোড করতে গেলে কাজ হবে না, লোড হবে না, বুঝতে পারছেন? ইমেজ তো আর হচ্ছে লোড হওয়ার জিনিস না, ঠিক আছে? তো লাইক আমি যদি ইমেজটাকে হচ্ছে দৌড়ে এখানে হচ্ছে নিয়ে চলে আসলাম, রাইট? দেন এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম। ওকে করার পর এইটাকে সবার নিচে হচ্ছে আমি রাখবো, কি করবো, সবার নিচে কন্ট্রোল শিপ ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে সবার নিচে হচ্ছে পাঠিয়ে দিলাম তাকে, ঠিক আছে? পাঠায় দেওয়ার পর তাকে যেটা করব আমি, এই যে ঠিক লেয়ার প্যানেলের উপরে দেখেন এখানে একটা লেয়ার মুড আছে, এটাকে মূলত হচ্ছে লেয়ার মুড বলা হয়ে থাকে, ঠিক আছে? এখানে একটা হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে বেশ কিছু অপশন আছে, আপনি চেঞ্জ করে করে দেখতে পারবেন কোনটা কোন ইফেক্ট হচ্ছে দিচ্ছে, বুঝতে পারছেন? এখান থেকে এক একটা, লাইক আমি হচ্ছে প্রথমটা সিলেক্ট করে দেন কিবোর্ডের হচ্ছে ডাউন অ্যারো প্রেস করতেছি, দেখেন এক একটা এক এক রকম ইফেক্ট আমাকে দিচ্ছে, এটা একরকম দিচ্ছে, দেন লাইক এটা একরকম দিচ্ছে, এটা একরকম দিচ্ছে। আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড। এটা ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, এটাও না, এটাও না, এটাও ভালো লাগছে না, মানে এক একটা এক এক রকম ইফেক্ট দেয়, কথায় যদি বলি। আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড। এটাও ভালো লাগছে না, এগুলোও ভালো লাগতেছে না। হ্যাঁ, ভালো লাগছে না এগুলো। আমরা একটা ফিক্সড করি কোনটা ভালো লাগতেছে আমাদের কাছে। আমি ডাউন এরো প্রেস করতেছি, জাস্ট একটা ক্লিক করে আফেরও ডাউন এরো প্রেস করলে একটা একটা করে হচ্ছে চেঞ্জ হবে, লাইক আই থিঙ্ক আমরা হচ্ছে এটাও রাখতে পারি, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আমরা রাখতে পারছি। আবার আপনি চাইলে এখানে আলাদা ক্লাউড হচ্ছে দিতে পারবেন। আমরা তো হচ্ছে এখানে ব্রাশ ইজি দেখিয়েছি, আমরা এখন ব্রাশ কিং হচ্ছে একটু যাই। ব্রাশকিং ডট ইউতে হচ্ছে আসলাম, ঠিক আছে? ব্রাশকিং ডট ইউতে আসার পর এখানে লাইক হচ্ছে আমরা ক্লাউড লিখে হচ্ছে সার্চ করি। হ্যাঁ, আমরা একটা ব্রাশ আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাই, ক্লাউডের কোনো ব্রাশ হচ্ছে নাই, কোনো কথা এটা। এখান থেকে একটা হচ্ছে আমরা তো একটা আকাশ হচ্ছে ডাউনলোড করেছি, সেটাকে লোড করে নিই, আই হোপ সেটা দেখলেও বুঝতে পারবেন। ক্লাউড ব্রাশ কি হচ্ছে আনজিপ করেছিলাম, আনজিপ করেছি, আই থিঙ্ক এই যে আনজিপ করেছি, রাইট? তো আমরা ইমেজ দিয়ে যদি হচ্ছে অনেক বেশি বার্ডেন মনে হয়, ইমেজটাকে অফ করে দেন। হ্যাঁ, ইমেজটাকে অফ করে দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে একটা লেয়ার নিব। হ্যাঁ, লেয়ার নেওয়ার পর হচ্ছে আমি চলে যাব হচ্ছে কোথায়, ব্রাশ, এখানে একটা ক্লিক করব, ব্রাশ সেটিং এ চলে যাব, কোথায় যাব, এখান থেকে ইম্পোর্ট করব, রাইট? কোথায় আছে এটা, ডাউনলোডে, ক্লাউড ব্রাশ কোথায় আছে এখানে দেখতে হবে আমাদের, কোনটা এটা, প্লান্টেস ফিক্সার, এই যে ক্লাউড ব্রাশ, রাইট? এখানে ডাবল ক্লিক, এই যে এবিআর ফাইল পর্যন্ত যেতে হবে, দেন লোড করেন। লোড করার পর এটা নিচে চলে আসবে, যতগুলো লোড করবেন সব নিচে চলে আসবে। এই যে নিচের দিকে যদি হচ্ছে আসি আমরা, এই যে এখানে ক্লাউডের ব্রাশটা হচ্ছে আপনি দেখতে পাবেন, এই যে আকাশ, এক একটা এক এক রকম আকাশ, ঠিক আছে?
দেন এরপরে যদি হচ্ছে আসি এখানে, এটা একরকম লাইক কোনটা ভালো লাগে দেখি আমি, এটা ভালো লাগছে না, আমি জাস্ট ওভারভিউটা হচ্ছে দেখতেছি, হ্যাঁ কেমন লাগে দেখতে আসলে অ্যাকচুয়ালি। আই থিঙ্ক উপরের দিকে একটু যাই, উপরেরটা আই থিঙ্ক হচ্ছে এটা কেমন লাগে দেখি। হ্যাঁ, তো এখানে আমি হচ্ছে এখানে যে কালারটা হচ্ছে অ্যাপ্লাই করব, এখানে হচ্ছে আমি হোয়াইট কালারটা হচ্ছে অ্যাপ্লাই করব ক্লাউডের মধ্যে, ঠিক আছে। কি করব, হোয়াইট কালারটা হচ্ছে অ্যাপ্লাই করব, খেয়াল করেন। দেন হচ্ছে এখানে কি করব, জাস্ট একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর কি বিচ্ছিরি লাগতেছে তাই না। এটাকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে সবার পিছনে হচ্ছে পাঠিয়ে দেন, রাইট। যখন উপরে আছে তখন দেখতে কেমন জানি লাগছে, বাট এটাকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে যখন নিচের দিকে পাঠিয়ে দিলাম, তখন হচ্ছে আকাশে যে ম্যাঘ থাকে না, কাইন্ড অফ হচ্ছে এরকম লাগছে, রাইট। এটাকে আপনি হচ্ছে কিবোর্ড থেকে আফেরও প্রেস করে উপরের দিকেও নিতে পারবেন, বা কন্ট্রোল টি প্রেস করে এটাকে মুভমেন্ট করে আপনি প্লেস করতে পারবেন, চাইলে বড়ও করতে পারবেন, এই যে চাইলে একটু বড়ও করতে পারবেন, ঠিক আছে, আপনার মতো করে। দ্যাট মিনস এখানে একটা ক্লাউড হচ্ছে আমরা চাইলে ব্যবহার করতে পারছি, আবার চাইলে ইমেজটা হচ্ছে ব্যবহার করতে পারছি। দুইটা একসাথে ব্যবহার করলে আই থিঙ্ক ভালো লাগবে না, যে ভালো লাগবে না, হয়তো ইমেজটা ব্যবহার করেন, না হলে ক্লাউডটা হচ্ছে ব্যবহার করেন, ঠিক আছে। ব্যবহার করার পর এখন আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে, দেখেন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা লেয়ার নিয়েছি, তার রিজন হচ্ছে যাতে মুভমেন্ট করাতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ছোট বড় করতে পারি, সরি। দেন হচ্ছে আমরা যেটা করব, আমাদের ওভারঅল হচ্ছে কাজ কমপ্লিট। কিবোর্ড থেকে অ্যাপ বাটন প্রেস করেন, তাহলে ওভারভিউটা হচ্ছে আপনি দেখতে পাবেন, আপনার ডিজাইনের পুরো ওভারভিউটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। শুধুমাত্র ওভারভিউটা দেখার জন্যই আমরা হচ্ছে ফুল স্ক্রিন মোডে হচ্ছে চলে যায়। এখন এখান থেকে যেটা করব আমি, আমাদেরকে পুরো ডিজাইন কমপ্লিট হওয়ার পর, ধরেন লাইক আমাদের ডিজাইন কমপ্লিট, এখন আমাদের যেটা করতে হবে, এটার মেইন ফাইলটা হচ্ছে সেভ দিতে হবে। কি করতে হবে, মেইন ফাইলটা হচ্ছে আমাদেরকে সেভ দিতে হবে। তো মেইন ফাইলটা হচ্ছে সেভ দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, ফাইল মানে এডিটেবল ফাইল, এটা যে কোনো মতো এডিট আসতেই পারে, হয়তো আমি বললাম যে আপনি এটাকে একটু ছোট করেন বা এটাকে একটু এদিক সেদিক মুভমেন্ট করেন, তখন তো আপনাকে এডিট করতে হবে। দ্যাট মিনস এডিটেবল ফাইল ম্যান্ডেটরি আমাদেরকে সেভ দিতে হবে। তার জন্য আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ আস একটা ক্লিক করব। সেভ আসে ক্লিক করার পর ডেস্টিনেশন হচ্ছে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে একটা নাম দিয়ে দিতে পারি, ধরুন হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন, ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এই যে এখানে সেভ এস টাইপ, এখানে বিভিন্ন টাইপ সিলেক্ট থাকতে পারে, যে টাইপে থাকুক না কেন আপনি এখানে একটা ক্লিক করে ফটোশপ একদম প্রথমে সবার প্রথমে না, 2 নাম্বারটা ফটোশপ পিএইচডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেইন ফাইল ফটোশপ, একটা সিঙ্গেল ক্লিক করেন ফটোশপ পিএইচডি ডেস্কটপ, দেন হচ্ছে সেভ, রাইট। দেন হচ্ছে এখান থেকে ওকে, ঠিক আছে। আমরা যদি একটু হচ্ছে এতে যাই, আমাদের হচ্ছে মেইন ফাইলে যাই, মেইন ফাইলে হচ্ছে আসার পর এই যে এখানে দেখেন ল্যান্ডস্কেপ ডিজাইনটা হচ্ছে সিলেক্টেড হয়ে গেছে, মানে মেইন ফাইলটা এটা এডিটেবল ফাইল। দেন যদি এখানে আবার আসি আমরা, এখান থেকে লাইক এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, আমাদেরকে ইমেজ আকারে সেভ দিতে হবে, যেটা আমরা অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে পাবলিশ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। ফাইল, ফাইল থেকে দেন হচ্ছে আমরা যদি সেভ আসে হচ্ছে আবার আসি, সেভ আসে এসে এখান থেকে হচ্ছে জেপিইজি দেখতে পাচ্ছি, জেপিইজি সিলেক্ট করলাম, ডেস্কটপ, দেন হচ্ছে সেভ। দেন এখান থেকে কোয়ালিটি অনেক সময় এরকম কম থাকতে পারে, এটাকে ধরে হাই করে দিবেন, একদম ম্যাক্সিমাম করে দিবেন, ওকেতে ক্লিক করবেন। দেন আপনি যখন হচ্ছে যাবেন, এখানে এই যে দেখেন ইমেজ আকারে আমরা আমাদের ডিজাইনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, ইমেজ আকারে আমরা আমাদের ডিজাইন। আচ্ছা, একজন হচ্ছে একটা বিষয় সাজেস্ট করেছিলেন ব্লু কালারের জন্য, আই থিঙ্ক, রাইট, আই থিঙ্ক দ্যাটস গুড আইডিয়া। আমরা চাইলে এটাকে ব্লু কালারটা যদি দিই, দেখি কেমন লাগে। আই থিঙ্ক ব্লু কালারটাও ভালো লাগবে, খারাপ লাগবে না। এরকম আইডিয়া নিয়ে নিয়ে আসলে কাজ করতে হবে। অল্টার ব্যাক স্পেস, রাইট, আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড, ভালো লাগছে, এটা আকাশটা ভালো লাগছে, ম্যাচ করছে। দেখেন ব্লু কালারটা দিয়ে দিয়েছি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা, দ্যাটস ইট। আর বাকি সবকিছু আগের মতো হচ্ছে আছে তারা, ঠিক আছে। তো দ্যাট মিনস এভাবে খুব সহজে আপনি ব্যবহার করতে পারছেন এটাকে। আমরা ফাইল থেকে হচ্ছে সেভ আস, দেন এখান থেকে হচ্ছে জেপিইজি ফরম্যাটটা সেভ দিলাম, জাস্ট ওভারভিউটা হচ্ছে দেখার জন্য। দেন হচ্ছে ওকে, দেন ওকে, দেন আমরা যদি হচ্ছে আমাদের এইতে আসি, এই যে দেখেন এটা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দেখেন পুরো ডিফারেন্স হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। তো এভাবে হচ্ছে মূলত আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে। ওকে, দুইটা ফাইল আমাদের ম্যান্ডেটরি দিতে হবে সেভ, একটা হচ্ছে মেইন ফাইল, একটা হচ্ছে জেপিজি ফাইল। এখন আসি, জেপিজি ফাইল সেভ দিয়ে কি করবেন, সেটা তো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। এখন অ্যাসাইনমেন্ট হিসেবে কিভাবে হচ্ছে সাবমিট করবেন, আমি যদি হচ্ছে একটু এখানে আসি, ওকে, এখন হচ্ছে আসলাম, আমি হচ্ছে এখান থেকে আরেকটা ট্যাব হচ্ছে ওপেন করে নিই ফেসবুকের, এটাকে হচ্ছে কাছাকাছি নিয়ে আসে, তাহলে পার্থক্যটা হচ্ছে বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে।
দেন যদি হচ্ছে আমরা এখানে আসি, আসার পর হচ্ছে লাইক এখানে আমি আমার অন্য একটা ব্যাচে যদি যাই, লাইক ধরেন যে হচ্ছে 2504 যদি হচ্ছে যায়, ধরেন হচ্ছে 2504, হ্যাঁ একটা ব্যাচ হচ্ছে গিয়েছে, তারা কিভাবে আসলে হচ্ছে অ্যাপ্লাই করে, তারা কিভাবে হচ্ছে ডিজাইনগুলো হচ্ছে করে থাকে। এই যে দেখেন তারা যখন হচ্ছে ডিজাইনগুলো হচ্ছে করছে, এখানে খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা ডিজাইনের কি করেছে, তাদের মেন্টর নেম @ দিয়ে হচ্ছে আমাকে মেনশন দিচ্ছে। হ্যাঁ, আমাকে মেনশন দেওয়ার রিজনটা হচ্ছে আমার কাছে একটা নোটিফিকেশন আছে আসে, তাহলে আমি কি করতে পারি সেটা চেক করতে পারি। ঠিক আছে, চেক করে দেন হচ্ছে একটা ফিডব্যাকও দিতে পারি। ওকে, দ্যাট মিন্স নাম, তার নামটা দিতে পারে, ব্যাচ নাম্বার এবং অ্যাসাইনমেন্টের নাম্বারটা। দ্যাট মিন্স এখানে মেন্টরের নামটা @ দিয়ে আমাকে মেনশন দিবেন, দেন হচ্ছে আপনার নামটা, দেন ব্যাচ নাম্বারটা, দেন ক্লাসের অ্যাসাইনমেন্ট এবং ক্লাসের নামটাও আপনি চাইলে দিতে পারেন। এরকম একটা ক্যাপশন দিয়ে দেন এইভাবে হচ্ছে আপনাদের কি করতে হবে, ইমেজগুলো আপলোড করতে হবে। ঠিক আছে, এখন আমি যদি আপনাদের ব্যাচে হচ্ছে যাই, এটাকে লাইক আমি একটু হচ্ছে কপি করলাম, কন্ট্রোল C দিয়ে এখানে হচ্ছে আসলাম। আসার পর আমরা নর্মালি যেভাবে ফেসবুকে হচ্ছে কি করি, ছবি আপলোড করি, প্রত্যেকে আমরা ফেসবুকে ছবি আপলোড করি, সোশ্যাল সাইটে হচ্ছে ছবি আপলোড করি, সেম ভাবে রাইট সামথিং একটা ক্লিক করব, রাইট সামথিং এ এখানে কন্ট্রোল B দিয়ে ফেস করলাম। মানে এখানে হচ্ছে আপনি আপনার নামটা লাইক হচ্ছে মেন্টরের নেম, আপনার নাম, ব্যাচ নাম্বার, দেন অ্যাসাইনমেন্ট নাম্বার, দেন হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে আসি, এখানে ফটোস এন্ড ভিডিও একটা ক্লিক করলাম, কোথায় চলে যাব, ডেস্কটপে আসার পর দেখেন আমাদের হচ্ছে ডিজাইনটা এই যে দুইটা ডিজাইন, এটাকে একটা সিঙ্গেল ক্লিক করলাম, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম, দুইটাকে ধরলাম, ধরে ওপেন একটা ক্লিক করলাম, ওপেন ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে ওপেন হয়ে গেছে, ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে, এই যে দুইটা ওপেন হয়ে গেছে। দেন এখানে পোস্টে যখন হচ্ছে ক্লিক করবেন, এটা হচ্ছে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, পোস্টে যখন ক্লিক করবেন কি হবে, পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, পোস্ট হয়ে যাওয়ার পর এটা হচ্ছে এই যে ফেন্ডিং অ্যাপ্রুভালে হচ্ছে থাকবে, কোথায় থাকবে, ফেন্ডিং অ্যাপ্রুভালে। ঠিক আছে, ফেন্ডিং অ্যাপ্রুভালে থাকার পর আমি চেক করে তাহলে সেটা হচ্ছে কি করব, আমি চেক করে দেন হচ্ছে অ্যাপ্রুভ করে দিব, অ্যাপ্রুভ করলে দেন হচ্ছে এটা এখানে হচ্ছে শো করবে, এই যে এখানে যেরকম আমার ফোর্সগুলো শো করতেছে আপনাদের ফোর্সগুলো তখন শো করবে, বাকিরা হচ্ছে দেখতে পাবে। বুঝতে পেরেছেন? তো দ্যাট মিন্স আপনারা হচ্ছে এইভাবে কি করতে হবে, ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে সাবমিট করতে হবে, যেটা হচ্ছে বাধ্যতামূলক, যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট আপনাদের হচ্ছে সার্টিফিকেটের সাথে হচ্ছে জড়িয়ে আছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আমাদের হচ্ছে ওভারঅল অ্যাসাইনমেন্ট একটাই দিব, বেশি দিলে অনেক বেশি বার্ডেন হয়ে যাবে আপনাদের জন্য, সুতরাং আমি হচ্ছে একটাই দিচ্ছি। ওকে, আর আমি হচ্ছে আপনাদের ব্যাচ থেকে 3 জনকে হচ্ছে সিআর হিসাবে সিলেক্টেড করব, আরো 2টা ক্লাস কমপ্লিট হওয়ার পর। দেন হচ্ছে কি হবে, আপনাদের হচ্ছে ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো বা যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে তারা আপনাদেরকে হচ্ছে পোস্ট করে দিবে, গ্রুপে দিয়ে দিবে, এতে করে আপনাদের জন্য হচ্ছে অনেক বেশি হচ্ছে ইজি হবে। ঠিক আছে, ওকে, দ্যাট মিন্স এভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে সাবমিট করতে হবে। একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে দিয়েছি, অনেক বেশি হচ্ছে আমি দিচ্ছি না, যদিও 3টা, একটাই দিয়েছি আপাতত, একটাই করেন, বাকিটা আমি দেখবো নি, প্রবলেম নেই। ক্লিয়ার সবাই এ পর্যন্ত অ্যাসাইনমেন্ট বা ওভারঅল বিষয়গুলো? অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন সেটা আমার হেডেক, অপেক্ষা করেন, একটু অপেক্ষা করতে হবে, আপনাদের মধ্য থেকে সিআর হচ্ছে রেডি করব। ঠিক আছে, ওকে।